আচ্ছা, তো দেখেন যেটা করবেন শুরুতে সেটা হচ্ছে যে আপনাদের মাইক্রোসফট এর যাদের businessmanager.com লিখে সার্চ করে যাদের বিজনেস ম্যানেজার আছে সেখান থেকে যেতে পারেন। অথবা যদি আপনাদের বিজনেস ম্যানেজারটা না থাকে তাহলে যেটা করবেন যে facebook.com/ads manager ads manager এটাতে করে আপনারা হচ্ছে এইখানটাতে আসবেন আসলে। হ্যাঁ, এখানে এসে তারপরে এখানে আমি যে কাজগুলো করব সেটা এখান থেকে করতে থাকবেন আসলে। তো যাই হোক আমি এখান থেকে যেহেতু রান করব না, আমি হচ্ছে এখান থেকে করব। আর আপনারা প্রত্যেকটা কাজ করার পরে যেটা করবেন যে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে মূল ইসে অর্থাৎ ফেসবুক যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে স্ক্রিনশট দিয়ে জমা দেওয়ার জন্য আমি একটা সময় দিব, হয়তো বা 5-10 মিনিট বা যে হোক একটা সময় দিব, ওই সময় আপনারা একটু জমা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি মোর টুলসে যাই, তারপরে হচ্ছে স্লো কাজ করতেছে আমার। নেট স্লো হয়েছে মনে হয়। হ্যাঁ, মনে হয় একটু স্লো হয়েছে। আচ্ছা, তো আমরা গত কয়েকদিনে যেগুলো দেখেছি যে আমরা বেশ কয়েকটা ক্যাম্পেইন দেখেছি। ছোট্ট একটা প্রশ্ন ছিল ভাই। জি বলেন। বলছি এখানে যে অনেকগুলো দেখতে এক একটা করে অ্যাড, কোথায় ভিন্ন ভিন্ন অ্যাড নাকি ভাই? এগুলো এদের কি ভিন্ন ভিন্ন ক্যাম্পেইনিং? মাই রিস্ক ক্যাম্পেইনিং, লিড জি জি জি, জেনারেশন এগুলো ক্যাম্পেইনিং। সব ভিন্ন ভিন্ন অ্যাড, ভিন্ন ভিন্ন ক্যাম্পেইন, ভিন্ন ভিন্ন অ্যাড। ও আচ্ছা, এগুলোর তাহলে মধ্যে তো সব আপনার ওই যে অ্যাড ম্যানেজার থেকে তো এরকম মনে হয় অনেকগুলো হবে না, তাই না ভাই? না, অ্যাডভার্টাইজার থেকে সবগুলোই হবে। এগুলো তো সবই পাওয়ার কথা আপনার। না না না, এমনি ফেসবুকের যে অ্যাড ম্যানেজার যেটা। না, ফেসবুকের বুস্টের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না বুঝ না ভাই, যে ফেসবুক থেকে যে অ্যাড ম্যানেজার যেটা আছে না, ওইটা দিয়ে ফেসবুক। প্র্যাকটিস করতে পারতেছেন আপাতত। প্র্যাকটিস ফেসবুকে অ্যাড ম্যানেজার থেকে এই জিনিসগুলো পাবেন। কিন্তু ওইটা আমি না, বলতেছিলাম যে ওখান থেকে তো মনে হয় একটা করা যায়, তাই না ভাই? না তাই না, বলছিলেন সবগুলোই না? করতে পারবেন। ও সবগুলোই করতে পারবেন, কিন্তু আমি বিজনেস ম্যানেজারটাও দেখাচ্ছিলাম, কারণ হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে অনেক কিছু করা যায়। এটা হচ্ছে আমি একটু আপনাদের পরে দেখাবো, এখানে তো দেখাই নেই, অনেক কিছুই দেখাই নেই, যে এখানে অনেক কিছু বাকি আছে না। আমি চাচ্ছি যে আচ্ছা আপনারা ভাই। এই অ্যাডভার্টাইজমেন্ট করতে করতে আপনাদের এই বিজনেস ম্যানেজারটাকে একটু অবজারভেশনে রাখেন। এখানে ছবি টবি, পিকচার বা যে ধরনের জিনিসগুলো চাচ্ছে এগুলো দিয়ে একটু জমা দিয়ে দেন। জমা দিলে যেটা হবে, ওইটা জমা দিলে যেটা হবে যে আপনার ওই এটা করতে পারবেন আসলে। আচ্ছা, আমি আমি মনে হয় আজকে স্ক্রিনশট নেই নাই, একটা স্ক্রিনশট নিয়ে নিই। সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করেন, একটা স্ক্রিনশট নিয়ে শুরু করি। আজকে ব্রেকও নেই নেই, ওনাদের ক্লাসের সময় ব্রেকও নেওয়া হয় না। অন্য সবাইকে একটু দেখতে চাই, সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করি। ঠিক আছে, থ্যাংক ইউ।
শোয়েব ভাই ব্যাকগ্রাউন্ড বানায় প্রত্যেকদিন একটা ব্যাকগ্রাউন্ড বানাইছে এটা। শোয়েব ভাই কোথায় আছেন আপনি? ভাই আমি হলের এখানে আছি ভাই। হলের এখানে বাসা নিয়েছেন? হ্যাঁ ভাই, ও, স্টাফ কোয়ার্টার আছে ওখানে আছি, স্টাফ কোয়ার্টারে থাকি। স্টাফ স্টাফ কোয়ার্টার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা আজকে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্যাম্পেইনটা আমরা গতকালকে দেখছিলাম। আজকে হচ্ছে আমরা রিচ অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে শুরু করতেছি। তো রিচ অ্যাডভার্টাইজমেন্টের প্রথমে তিনটা আমি নাম দিচ্ছি, যেমন এটা দিলাম হচ্ছে হ্যালো রিচ রিচ ক্যাম্পেইন, রিচ ক্যাম্পেইন, রিচ ক্যাম্পেইন অ্যাড সেট। একটা হচ্ছে রিচ ক্যাম্পেইন অ্যাডস। হ্যাঁ, রিচ ক্যাম্পেইন অ্যাডস। যাই হোক, আমি তিনটা নাম দিলাম। এখানে কালকে বোধহয় আপনাদের দেখাইছি যে কিভাবে একটা টার্গেট করতে পারেন। হ্যাঁ, তো আজকে আমি যেটা করব, আমি রিচ ক্যাম্পেইনটা করতেছি ফুড নিয়ে, ফুড রিলেটেড, মানে ফুড নিয়ে কাজ করব। তো শুরুতে আমি কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এখানে আসলাম। আসার পরে এখানে দেখেন আমি যেহেতু ফুড নিয়ে কাজ করব, যেমন ই ফুড যে কাজটা করে, ই ফুড অথবা পাঠাও ফুড আছে। পাঠাও কি ফুড আছে না? পাঠাও তো মনে হয় ফুড আছে, পাঠাও ফুড আছে, ই ফুড আছে। তারপরে হচ্ছে আপনার এই যে কি ফুড পান্ডা আছে। হ্যাঁ, এটা একটা ফুডের অপশন আমরা পাচ্ছি আর কি। তো ক্যাম্পেইন নেম আমি একটা সেট করলাম যে হ্যালো ফুড নামে একটা ক্যাম্পেইন দিলাম। এবং স্পেশাল ক্যাটাগরি অ্যাড এটা আমরা অফ করেই রাখতেছি, কারণ এটা আমাদের কোনো ইলেকশন, সোশ্যাল ইস্যু বা পলিটিক্স নিয়ে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এটা না। তাই জন্য আমরা এটা অফ করেই রাখছি। এটা একটা অকশন নিয়ে আমি কথা বলছি, এটা নিয়ে আর কথা বলবো না। অকশন হচ্ছে কি? অকশন হচ্ছে যে ওই যে সোজা কথা যে একটা অকশনের মতো, যেটা যেটা কাজ করা হচ্ছে যে আপনি ওই যে মাছ বাজারে গেলে দেখবেন যে একটা মাছের দাম অনেক সময় বড় মাছ হইলে ই করে না, ওই নিলামের মতন হ্যাঁ নিলাম, দরদাম। হ্যাঁ নিলামের মতো, সেটাই হচ্ছে অকশন। আর রিচ অবজেক্টিভ রিচটা বুঝলাম। আর হচ্ছে ওকে, এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এটা আমরা যদি করি, এটা আমরা চাইলে করতে পারি, যেখানে আমরা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটা যদি অ্যাড করতে চাই, আমরা এখানে অ্যাড করে দিতে পারি। যে একটা একটা ক্যাম্পেইনের ধরেন আমি দিলাম যে এক ক্যাম্পেইনটার জন্য আমার খরচ হবে, ক্যাম্পেইনের ধরেন দিলাম $200 টোটাল ক্যাম্পেইনের জন্য, কিন্তু আমি বলে দিচ্ছি যে $200 দিয়েছি, কিন্তু $100 উপরে খরচ করা যাবে না। অথবা এটা ধরেন চলতেছে কোন ক্যাম্পেইনের যে ডলারটা দিলাম সেটা তো দিলাম, কিন্তু এখানে আমরা একটা লিমিটেশন দিয়ে দিতে পারি যে হ্যাঁ আমার ক্রেডিট কার্ডে আছে ধরেন $1000, আমি এখানে লিমিটেশন দিচ্ছি $200, বা আমি এটা প্রত্যেকদিন $5 করে কাটবে। সাপোজ ধরেন প্রত্যেকদিন $5 করে কাটবে, তাহলে তো আমি কোনো লিমিটেশন দিচ্ছি না। ব্যাপারটা বুঝছেন যে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাইছেন, সেটা হচ্ছে প্রত্যেকদিন $5 করে কেটে নিয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে। কিন্তু আপনি এখানে একটা লিমিটেশন দিয়ে দিতে পারেন যে যখন আমি $10 হয়ে যাবে, তখন আমার একটু আমি দেখাই এটা 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 একটু দেখাই। দেখেন $100 দিলাম স্পেন্ডিং লিমিট। এটা আমি স্পেন্ডিং লিমিট $100 দেওয়ার পরে এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ করি। এবি টেস্টিং নিয়ে পরে কথা বলবো। এখানে আমি বাজেট দিলাম যে ডেইলি আমার $5 করে কাটবে। ঠিক আছে, ডেইলি আমার $5 করে কাটবে। এটা আমি লাইফ টাইমও করতে পারি অথবা পার ডে। তাহলে প্রত্যেক দিন যদি এখানে আমার $5 করে কাটে, বা আমি যদি সাপোজ এখানে প্রত্যেকদিন আমি দিয়ে দিলাম যে $10 করে কাটবে আমার প্রত্যেকদিন, আমার যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য $10 করে কাটবে। যদি $10 করে কাটে পার ডে, তাইলে এখানে যেটা হয় যে এইখানে $10 করে কাটলো, কিন্তু ও যেটা করে যে এইখানে ওর যে যখন $100 কমপ্লিট হয়ে যাবে, $10 করে কাটলে $100 কয়দিনে কমপ্লিট হয় শোয়েব ভাই? 10 দিনে কমপ্লিট হবে ভাইয়া। ও
আচ্ছা সেটাই। জি ভাই 12 দিনে কমপ্লিট হয় না শোয়েব ভাই? $10 করে যদি কাটে তাইলে এই একশো $100 ডলার কি হতে 12 তো দিনে সে হয় না? $10 10 দিন লাগবে। 12 দিন হলে হবে ভাই, তো কয়দিনে হবে? অন্য কোনো সিস্টেম যদি করা যায়। আচ্ছা, আমাকে কিছু দিলে হবে না ভাই। আচ্ছা। আচ্ছা যাই হোক 10 দিনে আসলে 10 ডলার করে যদি হয় তাহলে 10 দিনে আসলে আমার এই পেমেন্টটা শেষ হবে। তখন আমি স্পেন্ডিং লিমিটটা যখন করে দিচ্ছি তখন হচ্ছে কি হলো যে 10 দিন পরে এই পেমেন্টটা যখন সে $100 যখন লিমিটটা হয়ে যাবে তখন অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এবার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে না। আপনার ক্রেডিট কার্ডে বা আপনার যে কার্ডটাই আপনি দেন না কেন, যত টাকাই থাকুক না কেন এটা $100 উপরে আর যাচ্ছে না বা যাবে না। ওকে। এইটা গেল আমি এটা বুঝলাম। এরপরে হচ্ছে এখানে একটু যদি নিচে দিয়ে দেখেন এখানে আছে একটা আছে লো কস্ট গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইওর বাজেট। ঠিক আছে? এটা হচ্ছে যে লো কস্ট অর্থাৎ লো কস্টে অর্থাৎ কস্টিংটা কম হবে কিন্তু বাজেটটা মানে আপনি যে বাজেট দিচ্ছেন সেই বাজেটের মধ্যে সে সর্বোচ্চ আপনাকে কতটা দিতে পারে সেটা দেওয়ার চেষ্টা করবে আসলে লো কস্টের মধ্যে। আর এই বিট ক্যাপে হচ্ছে ও কস্ট কন্ট্রোল করবে। এই জিনিসটার মধ্যে দুটো জিনিসটার মধ্যে একটু পার্থক্য একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরেন মানুষ যারা অ্যাডভার্টাইজমেন্ট একটা ট্রাফিকের ব্যাপার আছে। আপনারা জানেন কি না? যেমন কখন মানুষ ফেসবুকে সবচেয়ে বেশি থাকে বা কখন বেশি থাকার সম্ভাবনা আছে সেটা ফেসবুক জানে। বিগত দিনের যেমন আহ, বাংলাদেশের যতগুলো ইন্ডাস্ট্রি আছে অধিকাংশ ইন্ডাস্ট্রি বা আপনি যতগুলো ফার্মের কথাই বলেন যেসব অধিকাংশ মানুষ আপনি ধরেই নিতে পারেন যে তারা একটা থেকে দুইটার মধ্যে লাঞ্চ করে। এটা আপনি কিন্তু মানে যদি দেখেন যে হ্যাঁ দেখবেন যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো ওদের ছুটি দেয় একটার দিকে, তখন হচ্ছে ওনারা একটা থেকে দুইটার মধ্যে লাঞ্চ করে তারপরে আবার তাদেরকে ডিউটিতে জয়েন করতে হয়। এইটা দেখবেন যে অন্য অন্য কোম্পানিগুলোতে অধিকাংশ কোম্পানিগুলোতে এরকম আছে, কিছু কিছু কোম্পানিতে একটু ভিন্নতা আছে যে হয়তো বা অন্য টাইমে দুইটার দিকে শুরু করে বা এই করে। তো আপনি কিন্তু এই টাইমটা জানেন। তেমনি ফেসবুক জানে যে বাংলাদেশের মানুষ, আমি যদি বাংলাদেশ প্রথমেই টার্গেট করে দেই বা তখন যে আপনি কোন টাইমে তারা ফেসবুকে বেশি থাকে, যে টাইমটাতে তারা ফেসবুকে বেশি থাকতেছে সেই টাইমটাতে কি হইতেছে যে আমি যদি বিট ক্যাপ করে চালাই অ্যাডভার্টাইজমেন্ট তখন কি করে ও বিট ক্যাপ করলে ও 1 সেন্টেই ধরেন সাপোজ 1 সেন্টেই ও আমাকে ট্রাফিক এনে দিচ্ছে বা মানুষকে রিচ করতেছে। যেহেতু আমি রিচ ক্যাম্পেইন চালাচ্ছি এখন, রিচ করতেছে এক সেন্টেই। কিন্তু যখন সে পারে না, একটা সময় গিয়ে দেখা যায় যখন ভিজিটর কমে গেছে তখন কিন্তু সেটা এটা কমপ্লিট করতে পারে না, 1 সেন্টে আর কমপ্লিট করতে পারে না। তখন আপনি যদি এখানে বিট ক্যাপ করেন তখন ও তো ওই 1 সেন্টটা আগে করছে, তখন ওই সিমিলার সিমিলার টাকা দিয়েই বিট করার চেষ্টা করে। অর্থাৎ আপনি যে টাকাটা দিছেন 1 সেন্ট করে সে পারছে সকালবেলা, আর বিকেলবেলা সে 1 সেন্ট করে পারছে কিন্তু সকালবেলা দেখতেছে ভিজিটর কমে গেছে তখন সে 1 সেন্ট করে পারতেছে না, তখন তার $2 লাগতেছে, তখন সে $2 নিবে না, সে ওই $1 দিয়ে চেষ্টা করতে থাকবে। ঠিক আছে? $1 দিয়ে চেষ্টা করতে থাকবে। তখন কি হবে? তখন তাকে সে আর ওই আপনার যে পরিমাণ রিস্ক করার কথা সে পরিমাণ রিস্কটা সে করে দিতে পারবে না। তো এই জন্য যেটা করতে হয় লোয়েস্ট কস্ট এইটা দিয়ে রাখতে হয়। এটা দিলে যেটা হয় কি হলো আচ্ছা এটা দিয়ে রাখতে হয়। এটা দিলে কি করে ও নিজে থেকেই এখন $1 আছে, এখন $1 বিট করবে। এরপরে দেখা গেল এটা কিন্তু একটা মানে দুনিয়ার এটাই হচ্ছে বিডিং সিস্টেমের মধ্যে চলে। হ্যাঁ, এখন $2 আপনাকে 2 সেন্টে আপনাকে দিতে পারতেছে তখন 2 সেন্টে দেবে, যখন দেখবে যে 10 সেন্ট লাগতেছে তখন 10 সেন্টে দিবে। কিন্তু সে চেষ্টা করবে যে আপনার কস্টটাকে যতটা মিনিমাইজ করে আপনাকে যতটুকু সুবিধা দেওয়া যায় সর্বোচ্চ সুবিধাটা দেওয়ারই চেষ্টা করবে। আর বিট ক্যাপ যেটা করবে সেটা করবে না, সে হচ্ছে ওই এক সেন্ট নিয়ে বসে থাকবে। ঠিক আছে? যেমন দেখবেন আপনি যে জায়গায় থাকেন ওই জায়গা থেকে যদি রিক্সায় যেতে হয় দেখবেন যে নির্দিষ্ট একটা জায়গা থেকে নির্দিষ্ট একটা জায়গায় রিক্সা যাচ্ছেন, সকালবেলা বা বিকাল পর্যন্ত দেখবেন রিক্সা ভাড়া 20 টাকা। কিন্তু যখন একটু রাত হয়ে যায় 10টা বাজে তখন আপনি 20 টাকা নিয়ে যদি দাঁড়ায় থাকেন যে ভাই 20 টাকা দিব নিয়ে যান, সে নিবে না, সে বলবে যে হ্যাঁ আমার 30 টাকা লাগবে। মানে তার রাত বাড়লেই রেট বেড়ে যায়। বুঝছেন? তো এরকম হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইখানে। তো এও যেটা করে বিট ক্যাপের ক্ষেত্রে ও হচ্ছে ওই একটা একটা ডলার নিয়ে বসে থাকে। সে ওইটার মধ্যে যা পারে নির্দিষ্ট ওই টাইমের মধ্যে দেয়, না পারলে বন্ধ হয়ে যায়। আর লো কস্ট যেটা করে লো কস্ট হচ্ছে যে ঠিক আছে
এখন $20 20 টাকায় নিচ্ছে না, ঠিক আছে একটু বাড়াই দিয়ে দেখি, তখন যে টাকাতে দেয় সেই টাকাতে সে আপনাকে ট্রাফিক টেনে দেয়। যাই হোক, এখানে আলোচনাটা আর দীর্ঘ না করি। আর এখানে অ্যাড শিডিউলের একটা ব্যাপার আছে, এটা তো হচ্ছে আমি বলছি আগে যে অ্যাডস রান অল দ্য টাইম। এটা হচ্ছে যে আপনি যদি এইখানে ক্যাম্পেইনটা ডেইলি বাজেট না করে লাইফ টাইম বাজেট করেন, তাহলে এইখানে আপনি এডিট করতে পারছেন এবং এটাতে ক্লিক করলে এখানে একটা অ্যাড শিডিউল করার জায়গা পাচ্ছেন। আর শিডিউল করার একটা জায়গা পাচ্ছেন, সেটা এইখানে পাচ্ছেন না আসলে, সেটাই পাচ্ছেন এখানে চলে আসে। এখানে দেখুন, এখানে চলে আসবে আসলে অ্যাড শিডিউল করার একটা অপশন, এই যে এখানে চলে আসে, এই যে এখানে। ঠিক আছে নাইম ভাই, আপনার ইনকাম কত? ইনকাম হয়েছে কোনো? এমডি নাইম ভাই, টিয়া পাখির ছবি দিয়ে রাখছেন? না ভাই, এখনো হয় নাই ভাই। কোন জায়গা থেকে হয় নাই? না ভাই, ট্রাই করতেছি কোথা থেকে যদি পারি আর কি। আচ্ছা ট্রাই করেন, হ্যাঁ ট্রাই করেন। আমাদের শোয়েব ভাই কিন্তু $27-28 ইনকাম করে ফেলছে। ওহো, অনেক পিছনে পড়ে গেলাম মনে হয় ভাই। হ্যাঁ পিছনে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, চেষ্টা করেন। আমরা একটু এইটা না বুঝতে, এখন তো আপনি একটু পরে জয়েন করছেন, এটা না বুঝতে পারলে একটু পরে বুঝতে পারবেন, হ্যাঁ। আর এই সিমিলার একটা আমি আরেকটা করব, তখন বুঝতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, এই যে এই পেজে দেখেন, এই যে এই গ্রাফটা আসছে, এটা আসছে হচ্ছে এইখানে যখন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, তখন এই যে এটা। তো আমি এটা যদি বন্ধ করে দিই এবং এখানে আমি ডেইলি বাজেট দিয়ে দেই, ডেইলি বাজেট দিয়ে দেই, ডেইলি বাজেট দিচ্ছি হচ্ছে $10, সাপোজ $10। ওকে, তো তারপরে আমি নেক্সট করি। আচ্ছা এখানে এসে, এখানে দেখেন আমি আমার যে পেজটাতে আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছি সেই পেজটাতে আমি যাব। আমি ধরেন ফুড নিয়ে একটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি ফুড রিলেটেড পেজ কি কি আছে দেখি। আচ্ছা, যে বাংলা ফুড নামে একটা আছে, আমি ধরেন এইটাতেই নিলাম, এই বাংলা ফুডে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিব। বাংলা ফুডে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিব। এখান থেকে আপনার পছন্দ, আপনার যতগুলো, এখানে যেটা হয় যে এখানে যে পেজগুলো আপনি এখানে দেখতে পাবেন, আপনার যতগুলো পেজে আপনি অ্যাডমিন আছেন, এটা হচ্ছে যে একটা পেজে এখানে আসলে যে এই যে একটা পেজে যখন আপনি আসবেন, একটা পেজে যেমন আমি বাংলা ফুডে ছিলাম, এই যে বাংলা ফুডের পেজটাতে যদি যান, এই পেজের আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টকে বলবেন যে আপনাকে অ্যাডমিনশিপ দেওয়ার জন্য। যদি অ্যাডমিনশিপ দেয় তাহলে ভালো, যদি না দেয় তাহলে বলবেন এডিটর হিসেবে আপনাকে জয়েন করাইতে, যে পেজ রোলে ক্লিক করলে এখানে এডিটর হিসেবে আপনি জয়েন করবেন। ঠিক আছে, এই যে এখানে এই যে এজেন্সি হিসেবে জয়েন করা যায়, এখন বেশ কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসে, এজেন্সি হিসেবে জয়েন করা যায়। তো এই যে আর কি, এই এখানে এডিটর হিসেবে আপনাকে জয়েন করাইতে বলবেন, অথবা এখানে অ্যাডমিন হিসেবে করলে ভালো, কারণ হচ্ছে তাইলে আপনি ওদের পিক্সেলের যে ব্যাপারটা আছে, পিক্সেলের ব্যাপারটাও একটু দেখতে পারবেন। ঠিক আছে, পিক্সেলের সেটআপের ব্যাপারটা অ্যানালাইসিস করতে পারবেন, পিক্সেলের ব্যাপারটা দেখতে পারবেন। আর যদি এডিটর হিসেবে দেয় তাহলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট গুলো বা অ্যাডভার্টাইজার যদি দেয় তাহলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করতে পারবেন। সেটাকে আপনাকে যে রোল দেবে সেই রোল আপনি নিলেন আর কি, হ্যাঁ। আপনি একটা রোল নিয়ে নিতে হবে। এখানে রোল নিলে আপনি যখন আপনার বিজনেস ম্যানেজারে বা অ্যাড ম্যানেজারে যাবেন, এই যে এখানে অ্যাড ম্যানেজারের মধ্যে, তখন এইখানে ক্লিক করলে আপনি ওই পেজটা এখানে দেখতে পাবেন। এই যে দেখেন, এটার মধ্যে আমার কয়টা পেজ আছে, এটার মধ্যে দেখেন আমার কয়টা পেজ আছে, এই যে ঠিক আছে। এর উপরে দেখেন, এই যে এখানে পার্সোনাল আরো ইসের মধ্যে দুটো পেজ আছে, এখানে আমার দোকানের মধ্যে কয়েকটা পেজ আছে। তো এই আর কি পেজ আছে, এরকম আপনি অনেকগুলো পেজ দেখতে পাবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি বাংলা ফুডের এটাতে কাজ করতেছি। এটা হচ্ছে যে আমি কবে থেকে চলবে, আজকে তো 11 তারিখ, আমি একটু 12 তারিখ বানাই দিই। 12 তারিখ থেকে এটা হচ্ছে যে 12 তারিখ থেকে চলবে এখন। আচ্ছা, এটা আগামী কালকে থেকে চলবে। ইন ডেট যদি আমি বসাই দিতে চাই তাহলে ইন ডেট আমি এখানে বসাই দিতে পারি, যেমন জানুয়ারির যদি 12 তারিখ থেকে, তাহলে আমি 22 তারিখ দেই, 10 দিনের একটা ডিউরেশন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে এখানে এসে আপনাকে একটা অডিয়েন্স, আচ্ছা এখানে তো স্পেন্ডিং লিমিট এটা যদি করতে চান সেটাও এখানে করা যাচ্ছে, যে ডেইলি কত কাটবে, ডেইলি মিনিমাম এবং ম্যাক্সিমাম কত কাটবে সেটা আপনি এখানে একটা বসায় দিতে পারেন। ঠিক আছে, এটা অপশনাল, এটা করলেও করতে পারেন, না করলে না আর কি। যে ডেইলি কত টাকা কাটবে, আপনি তো দিলেন যে $5 কাটবে, কিন্তু
স্পেন্ডিং লিমিটটা কত সেটাও এখানে বসাইতে পারেন। এটা আসলে ইসের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। দেখুন এখানে লেখা আছে প্রোভাইড ম্যাক্সিমাম টার্গেট স্পেন্ডিং লিমিট অর ম্যাক্সিমাম স্পেন্ড লিমিট কন্ট্রোল স্পেন্ড অন দিস অ্যাড সেট, সেটা এখান থেকে বসায় দিতে পারেন। ওকে, এখন আমরা এখান থেকে যদি অডিয়েন্স নিতে চাই তাহলে এখানে সেভ অডিয়েন্স দেখেন আমার অনেকগুলো অডিয়েন্স আছে, আমি যে কোনো একটা অডিয়েন্স নিয়ে নিতে পারি। যদি আমি ফুড নিয়ে কাজ করি, যে ফুড নিয়ে অলরেডি আমি অডিয়েন্স তৈরি করে রাখছি এটা নিতে পারি, অথবা এখানে আমি একটা অডিয়েন্স তৈরি করি। অডিয়েন্স তৈরি করার জন্য আমি ফুডটা বাংলাদেশের রিচ করব কিনা, যেহেতু আমি ফুড নিয়ে কাজ করছি, আমি বাংলাদেশ না করে আমি ঢাকা 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 করি, ঢাকাটাকে করতেছি ঢাকা, আর হচ্ছে চিটাগাং, ঢাকা চিটাগাং, আরেকটা হচ্ছে আপনার ভাই সিলেট। এইগুলো গল্পগুলো দেখাইছিলেন তো নাকি? হ্যাঁ এগুলো দেখাইছি। আহ, সিলেট, হ্যাঁ সিলেট, সিলেট ব্রা কাউন্টি আলবানিয়া প্লেস। আচ্ছা সিলেট ডিভিশন এন্ড স্টেট, আর দেখেন সিটি, সিটিটা আমি টার্গেট করতেছি। তাহলে এই তিনটা জায়গায় আমি টার্গেট করলাম, তিনটা জায়গায় আমার ঢাকা, চিটাগাং এবং সিলেটের সিটিগুলোতে টার্গেট করলাম, যেহেতু আমি ফুড রিলেটেড ফুড নিয়ে কাজ করতেছি। এবং প্রত্যেকটাতে 25 কিলোমিটার করে, 25 মাইল করে, মানে গোল করে 25 মাইল মাইলের মধ্যে এটা সার্ভ হবে, এই অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। এই হচ্ছে ব্যাপার। এখানে আমি একটু বয়সটা কমাই দিই, বয়সটা ধরেন 55 দিয়ে দিলাম। আর এখানে সবার জন্যই খাবার, খাদ্য সবার জন্যই। আর এখানে ব্রাউজ করে দেখেন এখানে ফুড রিলেটেড কি আছে, ফুড রিলেটেড দেখেন এখানে আমি যারা আসলে ফুড, এই যে ফুডের মধ্যে ফুড 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 দেখতে হবে। এই যে ডেমোগ্রাফির মধ্যে আমার থাকার কথা, না ডেমোগ্রাফির মধ্যে না, ইন্টারেস্টের মধ্যে। আচ্ছা ইন্টারেস্টের মধ্যে আছে দেখেন ফুড। এই ফুড, যেহেতু আমি ফুড নিয়ে কাজ করতেছি, আমি টোটাল ফুডটাই সিলেক্ট করে দিই, যে ফুড রিলেটেড যতগুলো কন্টেন্ট আছে সবগুলোতে আমি কাজ করতেছি, যখন থেকে আমি খাবার নিয়ে কাজ করতেছি একটা ফুড আইটেম নিয়ে। আমি এটা সিলেক্ট করলাম, আর কিছু আমার সিলেক্ট করা লাগে না। তারপরে যদি মনে করেন যে হবিস এন্ড অ্যাক্টিভিটি থেকে কিছু আছে কিনা দেখি, যেমন তাছাড়া যদি আমার এটা যদি না পাই, বিহেভিয়ারের মধ্যে কিছু আছে কিনা, ঠিক আছে, এখানে যদি কিছু থাকে সেটা একটু দেখে নিতে হবে, যে ট্রাভেল যারা করে ট্রাভেলের জন্য কিছু করবেন কিনা, সেটা আপনি এখান থেকে যাই হোক একটা বসাই দিয়ে, হ্যাঁ। বা আপনি যদি এটা বসানোর পরে যদি ফুড লিখি, ফুড লিখলে আরো কিছু আইটেম আমি পাবো যদি থাকে, ফুড রিলেটেড যদি কিছু থাকে। এই যে ফুড, এগুলো তো আমি বসাইছি অলরেডি, এগুলো আমার বসানো। ইন্টারেস্টেড বা জব ফুড বসাই দিলাম, বসাইলাম। এখন দেখি সাজেশনে কিছু আছে কিনা, এখান থেকে সাজেশনে, যে এখানে সাজেশনে দেখবেন একটা সাজেস্ট বক্স আসছে, এই যে দেখেন এখন ফুড রেস্টুরেন্ট, তারপরে সাজেশনে আরো কিছু জিনিস আসবে নিচের দিকে, দেখুন সাজেশনে যে ফুডিজ নামে লোকাল ফুড রেস্টুরেন্ট ইটিং ফুডিজ, এখান থেকে আপনি এই সাজেশন থেকে এখন আপনি আপনার মতো করে ডিনার, তারপরে হচ্ছে ওকে ফুড উইংস, যেগুলো আর কি, হ্যাঁ। আসলে এই জিনিসগুলো আসলে বসাই দিলেন, বসানোর পরে এখানে অ্যাডভার্টাইজমেন্ট কি অটোমেটিক্যালি চলবে নাকি ম্যানুয়ালি চলবে আসলে। তারপরে এখানে ডিভাইস, মানে অ্যাডভার্টাইজমেন্টটা কোন কোন ডিভাইসে দেখা যাবে সেটা দেখেন এখানে মোবাইল, ডেস্কটপ। আপনি যদি করেন যে শুধু মোবাইলে দেখা যাবে, আপনি এখানে ডেস্কটপটা তুলে দিতে পারেন। আর যদি চান যে না মোবাইল ডেস্কটপ দুই ডিভাইসেই দেখা যাবে, তাহলে এটা দুইটা টিক করা থাকবে। ইনস্টাগ্রাম আমরা চাচ্ছি না, ইনস্টাগ্রাম আমরা বাদ দিয়ে দিলাম, মেসেঞ্জারটা চাচ্ছি। ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার এই জায়গাগুলোতে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। এরপরে কস্ট কন্ট্রোল আমরা করতে চাচ্ছি না, ওকে গেল নেক্সট। ওকে, তো এইখানে আসার পরে এখন দেখেন এই যে বাংলা ফুডস আমি সিলেক্ট করে রাখছি। এখন যেটা দেখেন এইখানে নিচের দিকে যদি আসি, আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে একটা করব, তারপরে ক্যারাজল দিয়ে একটা দেখব। তো এইখানে আমার যত যা আছে যে বাংলা ফুডস থেকে নিয়ে আসছে জিনিসগুলো আমি ডিলিট করে দেই। এখন দেখেন এই যে মিডিয়ার এখানে ক্লিক করলে অ্যাড ইমেজ এবং ফুডের একটা ব্যাপার এখানে আছে। বা আপনি যদি একটু দেখেন, যে দেখবেন যে এখানে এই যে ক্রিয়েট অ্যাড, এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং অ্যাড, সেটআপ অ্যাডস এর এখানে উপরে একটু, এখানে কিন্তু আমরা বসাই না এখন, উপরে দেখেন এখানে ক্লিক করলে এই যে কয়েকটা জিনিস আছে, যে ইউজ এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট অ্যাড। আমরা অ্যাডটা এখন চাইলে রিসেন্ট এখনই আমি অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারি, অথবা ইউজ এক্সিস্টিং পোস্ট, আমি একটা যে কোনো একটা পোস্ট আমি এখানে অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে নিয়ে আসতে পারি।
অথবা ইউজ ক্রিয়েটিভ হাব মার্কআপ এটা পাবে। তাই আমি এক্সিস্টিং পোস্ট হিসেবে নিব। তার আগে আমি একটু দেখি যে এটা কিভাবে নিব। এটা এখানে আমি ক্লিক করলে এখানে আমি সিলেক্ট পোস্ট করলে আমার ফুড রিলেটেড যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলো আমি নিতে পারবো। তা আমি একটু যাই এই সাথে যে বাংলা ফুডে, এখানে এসে এই পেজটার মধ্যে আমি একটা পোস্ট করি, হ্যাঁ একটা পোস্ট করে আমি এক্সিস্টিং পোস্টের ব্যাপারটা দেখাই একটু, যে সেটা আপনি কিভাবে একটা অ্যাডভার্টাইজমেন্টে রূপান্তর করতে পারেন। ওকে ওকে, এখানে আসলাম। এখানে এসে আমি একটা যে কোনো একটা পোস্ট করি, কি একটা পোস্ট। এখানে আমি একটা ছবি নেই, শুরুতে একটা একটা কোনো খাবারের ছবি নিব। ওকে, এটা নিলাম, নিয়ে আমি এখানে লিখে দিই বেস্ট বার্গার ইন ঢাকা। সাপোজ ধরেন এই যে আমি একটা পোস্ট করলাম, এটার সাথে কিছু ইমোজি টিমোজি দিয়ে দিই। বেস্ট বার্গার ইন ঢাকা এটা দিয়ে দিলাম, এবং এখানে এটা দেওয়ার পরে আমি ধরেন এটা পোস্ট করলাম, এই যে এটা পোস্ট করে দিলাম বেস্ট বার্গার ইন ঢাকা। এখন দেখেন এটা তো আমি করলাম, এটা আমার করা শেষ, বেস্ট বার্গার ইন ঢাকা চলে আসবে, পরে চলে আসছে। এখন দেখেন এইটাকে আমি যদি অ্যাডভার্টাইজমেন্টে রূপান্তর করি, সিলেক্ট এ পোস্ট এটা ক্লিক করলে এখন দেখবেন এটা চলে আসবে। ওকে আচ্ছা, আমি আরেকবার একটু দেখি। এক্সিস্টিং পোস্ট, এখানে সিলেক্ট এ পোস্ট, একটু দেখি আমার সময় নিচ্ছে কিনা একটু দেখি। এটা একটু রিলোড করি, এটা এখনো কোথায় পাবলিশ হয়েছে কিনা। ওকে, না এটা না। ভাইয়া অ্যাড ম্যানেজারের এটা বোধহয় রিলোড করতে হবে নাকি? না, সম্ভবত এই পেজ, এইটা হচ্ছে অন্য একটা পেজের মধ্যে, এটা মনে হয় দেখাচ্ছে না। আচ্ছা দেখবেন এইখানে যদি আমি এইটার মধ্যে না করে, এটা আমি বুঝতে পারছি কেন হইতেছে না। এটা হচ্ছে যে এই ইসের পেজ, আমাকে হচ্ছে এই হ্যালো বাজারে থাকতে হবে, কারণ হচ্ছে সিডব্লিউ বিডিএ করতেছি তো, এটার মধ্যে করতেছি তো এই জন্য। এই হ্যালো বাজারে থাকলাম আমি। এখানে দেখেন যদি এখন আমি হ্যালো বাজারে গিয়ে পোস্টটা করি তখন এখানে দেখাবে, বুঝতে পারছি কেন দেখাচ্ছে না। এখানে হ্যালো বাজারে যাই, হ্যালো বাজারে গিয়ে আমি এখানে ওই পোস্টটা করি, যে পোস্ট একটু আগে করেছিলাম ওই পোস্টটা করি। এইটা দেখেন যে আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি পোস্টটা করি যে বেস্ট ইউআর বার্গার ইন ঢাকা সিটি। যদিও এটা সামনে দেওয়া উচিত ছিল। ওকে, এখন দেখবেন এইটা আসবে, হ্যাঁ এইটা চলে আসবে এক্সিস্টিং পোস্ট, তার মধ্যে করলাম সিলেক্ট পোস্ট। এই একটু স্লো কাজ করতেছে কেন, তখন দেওয়ার সাথে সাথেই চলে আসলো, এটা আসতেছে না। দেখি ওইটার মধ্যে আসছে কিনা, আবার একটু দেখি। পেজ একটু সিলেক্ট করে আসি, সময় নিচ্ছে, হ্যাঁ একটু দেখি দাঁড়ান। বাংলা ফুডস, ওকে
না 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 নাকি আবার এইখানে এটা রিলোড করা লাগবে, রিলোড করে দেখি চইলা যাবে তো সব, তারপরও দিলাম। ভাইয়ের বোধহয় আজকে নেট অনেক স্লো। নেট একটু স্লো হইতে পারে, কিন্তু কাজ হওয়ার কথা। আমি একটু আগে দেখাইছি ওনাদের, এই যেটা দিয়েও দেখাইছি, দেখা যাক হবে। হ্যাঁ, আশা করা যাচ্ছে। ওকে, এই যে আসছে, দেখেছেন? একটু একটু পরে আসে। হ্যাঁ, কোন পেজটা? আমি কিন্তু ওই পেজটাই সিলেক্ট করা আছে যে, হ্যাঁ, বাংলা ফুডসই সিলেক্ট করা আছে। তো এটার মধ্যে যাই, এই যে দেখেন, এই যে এখন কিন্তু আসছে। ঠিক আছে, ওই সম্ভবত একটু রিলোড হইতে পারে নাই, মানে ব্যাপারটা হচ্ছে এখানে আসার জন্য একটা রিলোড একটু সময় লাগে। জাভাস্ক্রিপ্টের যে কোডটা, এটা কিন্তু অনেক সময় কাজ করতে একটু সময় লাগে। যাই হোক, এই যে এই এটা আসলো, আমি এটা বসাই দিলাম, কন্টিনিউ করি। ওকে, তো এখানে আসলো। এখন আসার পরে এখানে আমি কি করলাম, এক্সিস্টিং কিন্তু একটা পোস্ট আমি বসাইতে পারলাম। এরপর একটা বাটন আমাকে বসাই দিতে হবে, অ্যাড বাটন করে আমি একটা বাটন বসাবো। ধরেন কি দিব, সেন্ড মেসেজ দিতে পারি, অথবা সেন্ড মেসেজ দিই, বা স্বপ্নাও দিই, স্বপ্নাও দিলাম। এখানে যেটা করতে হবে, আমাকে একটা একটা এই যে যাদের ফুড, আমি যাদেরকে নিয়ে কাজ করতেছি, ই ফুড নিয়ে আমি কাজ করতেছি, ধরেন ওদের 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 জন্য আমি কাজটা করে দিচ্ছি, তাহলে ওদের এই ই ফুডের লিংকটা নিয়ে আমি এখানে একটু বসাই দিতে হবে আমাকে। বসাই দিয়ে আপডেট পোস্ট, এই যে এখন এটা বসে গেছে। এরপরে এটা বসলো, কল টু অ্যাকশন বাটন বসলো, এটা এক্সিস্টিং পোস্টটা বসাইতে পারলাম। প্লেসমেন্ট এডিটের ব্যাপারটা আছে, এখানে কোনো সমস্যা নাই, এটা সব জায়গায় প্লেসমেন্ট হইতেছে। ওকে, এখন আমি একটু দেখি যে এটা কেমন দেখায়। হ্যাঁ, এখন একটু এক্সপ্লেন করে দেখেন যে এখানে কেমন দেখাচ্ছে জিনিসটা। এই দেখেন, এইভাবে যাবে বাংলা ফুডস ফুড ডেলিভারি সার্ভিস, আর এখানে উপরে কিছু কথাবার্তা লেখা আছে, বেস্ট বার্গার ইন ঢাকা এবং স্বপ্ন। এইভাবে আসলে আপনার পোস্টটা যাবে। এটা ডেস্কটপ মোবাইল ফিডে দেখাচ্ছে, ডেস্কটপ ফিডে এরকম দেখাবে, ডেস্কটপ ফিডে এরকম দেখাবে। এই হলো মোটামুটি আমরা রিসের একটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম। কিন্তু এখন এরপরে আমরা যেটা দেখবো, যে আপনাদেরকে শুরুতে যেটা দেখাইছি ওইটা আমি দেখাবো। এইটুকু যেটা করেন, যে এইটা একটা প্র্যাকটিস করেন আপনাদের। আমি 12:03 বাজে, তো 12:10 পর্যন্ত আপনারা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে যেটা করবেন, এটা করে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আপনাদের ওই ফেসবুক পেজে পোস্ট করবেন। আর এর মাঝখানে যেটা করবেন, আচ্ছা এটা আমার হয়ে গেছে, আমি ক্লোজ করে দিই। এর মাঝখানে যেটা করবেন, যে আপনাদের যাদের অ্যাকাউন্ট গুলোতে একটু সমস্যা আছে আমাকে একটু দেখান। যাদের ওই বিজনেস ম্যানেজারে বা অ্যাড ম্যানেজারের সমস্যা আছে আমাকে একটু দেখান, আমি একটু দেখে দেই যে আপনাদের। আর যাদের সমস্যা নাই তারা শুরু করে দেন। শোয়েব ভাই, আপনার সমস্যা নেই, আপনি অ্যাডভার্টাইজমেন্ট করা শুরু করে দেন। নাইম ভাই, তো বুঝতে একটু এর পরের অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে বুঝতে পারবেন, একটু ওয়েট করেন। এরপরে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখব। কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, তাহলে তাইলে প্র্যাকটিস করেন, আমি একটু বসে থাকি। আর সমস্যা থাকলে বললেন, আমরা কিন্তু ব্রেক নিচ্ছি না, প্র্যাকটিসের জন্য সময় দিচ্ছি। হ্যাঁ, আর যদি সমস্যা থাকে আমাকে দেখাইতে পারেন। ব্রেক আর একটু পরে নিব।
ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট একটু দেখি আমরা একটু জমা দিয়ে দেন, প্র্যাকটিস তো করতেছেন আশা করি, হ্যাঁ একটু জমা দিয়ে দেন। জি ভাই করতেছিলাম। ঠিক আছে, তো আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে ফেললাম। হ্যালো, ভাইয়া হ্যাঁ ভাইয়া এই যে ডেইলি যে লিমিটটা বা হ্যাঁ ডেইলি লিমিটটাতে জি, জি। যে আপনি যেভাবে মানে একটা যে কোনো একটা অ্যামাউন্ট বসাই দিছেন এখানে, মানে আমার এখানে আবার বলতেছে যে মানে এটা অনেক লো বা এরকম। ভাই আমি কি যে কোনোটাই মানে যে কোনো অ্যামাউন্ট না, বসাতে এটা পারবো তো লো নাকি কত ফেসবুক? বসাইছেন কত সেটা একটু আমাকে এখানে টাকা দেখাচ্ছে, আমি এখানে বসাইছি ১০০ বসাইছিলাম, মানে হুম। 100 বসাইছিলাম ডেইলি লিমিটে যেটা। তো ওখানে বলতেছে যে এটা অনেক লো, এটা মিনিমাম ৭,০০০ সামথিং এরকম দিতে বলতেছিল। না এরকম কিছু না, এটা দেখতে হবে আমার, হ্যাঁ? ওরকম আচ্ছা মানে মেইনলি ভাইয়া এখানে কি আমি যে কোনোটাই বসাতে পারবো নাকি এখানে ফেসবুক আপনি যেটা রিকমেন্ড করবে? অ্যাডভার্টাইজমেন্টটা কতটুকু চালাবেন তার উপরে ভিত্তি করে দেখেন। এই যে অ্যাডভার্টাইজমেন্টটা যখন, আচ্ছা আমি দেখাচ্ছি জিনিসটা, ওয়েট, হ্যালো, ক্লাস নিচ্ছি আমি, ক্লাসের পরে ফোন করছি এমনিতে, আমি একটু ক্লাস নিয়ে পরে দিচ্ছি। আচ্ছা তো দেখেন এখানে যখন আমি ওকে, আচ্ছা এক্সিস্টিং ক্যাম্পেইনে না আমরা এখানে এই ব্যাপারটা দেখব পরে। যেমন এইখানে আরেকটা ক্যাম্পেইন, আমি সেম ক্যাম্পেইন নিচ্ছি, আমি এখন আর রিস্ক ক্যাম্পেইনই নিচ্ছি, এবং হচ্ছে আমি এটা আলাদা একটা নাম দিব, যেমন স্ক্যাম রিস্ক অ্যাড such as one. ওকে, তো এখানে আসার পরে যেটা একই জিনিস, আচ্ছা এইখানে যেটা যেটা আপনি বলতেছেন, বা আমি একটু দেখি দাঁড়ান, এখানে আপনি হচ্ছে যে এই ওকে অপটিমাইজ যদি করি, এখানে হচ্ছে এইখানে ডেইলি বাজেট বসাইতেছেন, তখন বলতেছে যে এটা হচ্ছে করতে হবে, তাই তো? জি ভাই একটা মানে বলতেছে যে এটা একটু লো, একটু বেশি লো আর কি। একটু বেশি লো। এটা এইটা একটু আপনি কত দিচ্ছেন? 100 ডলার দিয়ে, মানে 100 টাকা দিয়েছিলেন? আমি ১০০ দিয়েছিলাম ভাই। আচ্ছা 100 ১০০ টাকা, টাকা মানে আমার আচ্ছা এখানে। এটা একটা লিমিটেশন আছে। 100 টাকা না দিয়ে এখানে হচ্ছে আপনার $5 সমান যত আসে তত দেন। তাহলে দেখবেন এটা থাকবে না। মানে $1 অ্যাড চালানোর ব্যাপারটা হয় কি, যে $1 যদি দেই, যদি 100 টাকা সমান $1 একটু বেশি হয়। তখন দেখবেন আমাকে ওইটা দেখাবে, হ্যাঁ? আচ্ছা দেখাচ্ছে না। আচ্ছা এটা মনে ভাই হয় আপনি পরবর্তী স্টেপে পুরাতন দেখাবে। তো ওই জন্য আপনাকে বুঝতে না। পরবর্তী স্টেপে দেখাবে। মানে এইটা আসলে কি লো বলতে কি, ওরা এটা বলতেছে যে $1 যদি দেন, তাহলে যেটা হচ্ছে যে আপনি আপনার কাঙ্ক্ষিত, যেহেতু নতুন অ্যাকাউন্ট, আপনি আপনার কাঙ্ক্ষিত যে যে ওরা যেটা আপনি টার্গেট করে দিচ্ছেন সেটা আপনি রিচ করতে পারবেন না। এই জন্য এটা একটু লো দেখাচ্ছে। ইওর অডিয়েন্স সিলেকশন ইজ ফায়ারলি ব্রড। আচ্ছা এটা বলতেছে এখানে যে অডিয়েন্সের এই ব্যাপারটা। তো এই জন্য আপনাকে এটা একটু বাড়াই দেন, ওখানে $5 সমান যত আসে তখন তত দেন। ঠিক আছে, দেখেন যে তাইলে মনে হয় এই ব্যাপারটা হবে না। আর আপনারা ওই অ্যাকাউন্ট খোলার সময় যদি করে এইভাবে ডলারের দিয়ে খুলতেন তাইলে ভালো হইতো। আমি তো বাংলাদেশ করেই খুলছি, এখানে আমাকে ডলার দেখাচ্ছে, আপনাদের কেন এটা দেখাচ্ছে বুঝতেছি না। বাংলা টাকা না করে এখানে ডলার করে দেন, ডলারে চেঞ্জ করবে এখানে। আর বাংলা টাকার একটা ব্যাপার থাকে যে বাংলা টাকা ওরা নিচ্ছে কিনা, বাংলা টাকার ব্যাপারটা হচ্ছে, বাংলা টাকা ওরা তো এখনো নিচ্ছে না, ওরা দিয়ে রাখছে কিন্তু ওরা তো এখনো বাংলা টাকা অ্যাকসেপ্ট করতেছে না। ঠিক আছে, এই কারণে আপনার ওই সমস্যাটা দেখাইতে পারে। ওকে,
তো এইখানে আমার মোটামুটি অ্যাড সেটে গেলাম, অ্যাড সেটে এসে এখন যেটা করব আমি আর করব না, এখানে জাস্ট ফুড থেকে একটা বসাই দিব। এখানে আমি পার ডে আমি এখানে বসাইছি বাজেট কত দিলাম, পার ডে হচ্ছে আমার বাজেট $5। আমি অ্যাড সেটে যাই, অ্যাড সেটে গিয়ে এখানে আমার 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 যে ফুডের যে আইটেমটা যেটা ছিল আমার পেজ যেটা, ওকে বাংলা ফুড ছিল, বাংলা ফুডস এর মধ্যে আমরা এটা 11 তারিখ, আজকে 11 তারিখ, 12 তারিখ থেকে দিক, আগামী কালকে থেকে অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। আচ্ছা, আর এখান থেকে আমি এখন আর ওই নতুন করে এখানে সিলেক্ট কিছু করব না, আমি একটা অডিয়েন্স নিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখান থেকে অডিয়েন্স নিয়ে আমি ফুডস নামে যে অডিয়েন্সটা আছে এটা আমি নিয়ে নিলাম। এই যে এখানে প্রত্যেকটা অডিয়েন্স করার পরে এখানে সেভের একটা অপশন দেখতে পাচ্ছিলেন না, ওই এটাতে সেভ করলে এখানে একটা অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। এখানে আমি একটা সেভ অডিয়েন্স নিয়ে নিলাম। এরপর দেখেন এটা অটোমেটিক প্লেসমেন্ট আমি এখনো করতে পারছি না, যেমন ইনস্টাগ্রামটা তুলে দিতে হবে, আমি মেসেঞ্জারটা ঠিক করে দেই, বাকি জায়গায় সব জায়গায় চলবে। কস্ট কন্ট্রোল এটা দরকার নাই, এটা কস্ট কন্ট্রোল তো করতেছি না। ফেসবুক উইল বি এম স্পেন্ড ইউর এন্টার বাজেট এন্ড গেট দ্য মোস্ট 1000 ইমপ্রেশন ইউজিং দ্য লোয়েস্ট কস্ট বিট স্ট্র্যাটেজি। আচ্ছা, এটা করতেছি না, এটা যদি ইমপ্রেশন চাচ্ছে ওর মতো করে করুক। তারপরে নেক্সট, নেক্সট করার পরে এখানে যদি আমি আসি, ওকে, এখানে যেটা করতে হবে যে দেখেন এইখানে আমরা এর আগে এই পর্যন্ত তো আমরা পারলাম, এর পর্যন্ত এই সেমিলার অর্থাৎ গত রিসার্চ যেটা করলাম সেটার এটা একদম সেমিলার জিনিস। এখানে এসে একটু আমাকে নিচে এর আগে যেটা করেছি আমি সিঙ্গেল ইমেজ ভিডিও অ্যাড করেছি, এখন আমি যেটা করব ক্যারোসেল করব, ক্যারোসেল। হ্যাঁ, ক্যারোসেলের জন্য আমি অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করব। এখন ক্যারোসেলের জন্য যেটা করতে হবে দেখেন এখানে ক্যারোসেলের জন্য আমি যেটা করব যে এই ক্যারোসেল যখন আমি সিলেক্ট করলাম তখন দেখবেন একটু নিচে আসলে এরকম একটা বক্স আসছে আমার কাছে, এরকম বক্স আসছে, এবং এটা যেটা হয় এটা আমি এটা অলরেডি এক্সপ্যান্ড করা আছে, তিনটা বক্স আসছে দেখেন, তিনটা। এটাতে ক্লিক করে এটা অলরেডি এক্সপ্যান্ড করা আছে, এটাকে আমি একটু হাইড করে দিলে দেখবেন যে এরকম করে চলে আসছে, তিনটা বক্স আসছে। আমি যদি চাই যেখানে আরো কয়েকটা বক্স আমার লাগবে, আমি ক্লিক করি এবং অ্যাড ইমেজ করলে এখানে একটা বক্স চলে আসছে, আরেকটা যদি নেই বক্স, মানে এক একটা বক্স চলে আসতেছে। অর্থাৎ এটার মধ্যে ক্লিক করলে এটার মধ্যে হেডলাইন দেওয়া যাবে, ডেসক্রিপশন দেওয়া লাগবে, ওয়েবসাইট ইউআরএল দেওয়া লাগবে, এবং হচ্ছে এখানে ইমেজ দিতে হবে, এই কয়েকটা জিনিস দেওয়া লাগবে। তো এখানে আমি ইমেজ দিয়েছি 1 2 3 4 5টা, এখানে 5টা বক্স আছে, আমাকে 5টা বক্সের জন্য 5টা করে করতে হবে। এখন আমার একটা জিনিস মনে রাখবেন, ফেসবুকের ইমেজের কিন্তু একটা সাইজ আছে, যে কোনো সাইজ কিন্তু নেয় না, ঠিক আছে? মানে সাইজ নেয় না বলতে এটা ভুল কথা, সাইজ নেয়, কিন্তু এখানে সবগুলো দেখবেন কিছু কিছু জায়গায় ইরর দেখাচ্ছে, দেখেন এখানে ইরর, একটা ইরর দেখাবে, কিন্তু এগুলো আপনি যখন দিবেন ও হচ্ছে ওর মতো করে একটা সাইজ নিয়ে নিবে, কিন্তু এইখানে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে 1200 × 1200 এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ, যেটা হচ্ছে আপনি আচ্ছা শাড়ি লেখা চলে আসছে 1200 × 1200, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ যেটা ফেসবুকের জন্য প্রযোজ্য, ফেসবুকের ইমেজের ক্ষেত্রে, অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। আরো একটা আছে সাইজ, সেটা আমি একটু যদি দেখাই আপনাদেরকে, ওকে, সেটা হচ্ছে এই যে 1200 × 628, 1200 × 1200 অথবা 1200 × 628, এই দুইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, মানে বেস্ট ক্রিয়েটিভ সাইজ, অর্থাৎ কাজের জন্য যখন আপনি করবেন তখন করতে পারেন। আর ক্যারোসেল যখন করবেন, ক্যারোসেল ক্যারোসেল বলতে এখন যেটা আমি করতেছি, অর্থাৎ যে কাজটা করতেছি, যে এখানে যেটা করতেছি ক্যারোসেল করতেছি, কিন্তু ঠিক আছে, ক্যারোসেল করব। ক্যারোসেলের জন্য আমার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এখানে সুন্দর করে লেখাই আছে, ক্যারোসেল স্কয়ার সাইজ হচ্ছে 1200 × 1200, অর্থাৎ একটা আমার আপনার ইমেজটা সব দিক থেকে 1200 × 1200 1200 × 1200 থাকতে হবে। ওকে, গেল এটা। এখন ইমেজ আপনি কই পাবেন, যদি আপনার ইমেজ দরকার হয়, প্র্যাকটিস করার জন্য ইমেজ যদি দরকার হয়, তাহলে ক্যানভাতে চলে যান, ক্যানভাতে 1200 × 1200, ক্যানভাতে চলে গেলে দেখবেন 1200 × 1200 ইমেজের অভাব নাই, ঠিক আছে? ক্যানভাতে আসলেন, এখানে আপনি এই ডাইমেনশনে, যে এইখানে আসার পরে এরকম একটা জায়গা তো পাবেন, তো এখানে আপনাকে অবশ্যই আগে লগইন থাকতে হবে, এই যে কাস্টম ডাইমেনশনে ক্লিক করেন, এখানে 1200 × 1200 এই যে এখানে দেওয়াই আছে, বা আপনি লিখে নেন, রিসেন্ট আমি এগুলো দিয়ে সার্চ করছি বলে এগুলো আসছে, 1200 × 1200 একটা ক্লিক করে দেন, ক্লিক করলেই দেখবেন যে 1200 × 1200 যে স্কয়ার এই যে ইমেজটা, এই ধরনের ইমেজগুলো আপনার সামনে আসবে, যে দেখেন
এখানে আসবে যত ইমেজ আছে সব 1200 বাই 1200, ঠিক আছে। এখানে এসে আপনি ফুড লিখে সার্চ করেন, এখানে এসে ফুড লিখে সার্চ করেন, ফুড অ্যান্ড ড্রিঙ্কস লোগো বা সামথিং 1200 বাই 1200। এখন দেখেন এখানে 1200 বাই 1200 সব ফুডিস, অর্থাৎ ফুডের আচ্ছা লোগোটুকু বাদ দিয়ে শুধু ফুড। এই যে দেখেন, এখন যত ইমেজগুলো আসছে সব 1200 বাই 1200। ডাউনলোড করলে এটা 1200 বাই 1200, এটা ডাউনলোড করেন 1200 বাই 1200, সব 1200 বাই 1200। আনারস, আনারসকেও এত সুন্দর করে সাজানো যাইতে পারে। ভাই আরো সুন্দর করা যায় ভাই। চিংড়ি মাছ ভাই, শোয়েব ভাই আপনি কিন্তু আমার খাওয়াইলেন না, বুঝছেন ভাই আপনাদের খাওয়াবো ভাই, ইনশাল্লাহ খাওয়াবো, আপনাদের খাওয়াবো, শুধু আপনাকেও না, ইনশাল্লাহ চেষ্টা করবো। খেজুরের রস খাওয়াইলেন না। হ্যাঁ, থাকবে। আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে এইখান থেকে ইমেজ গুলো নিতে পারেন। হ্যাঁ, বেসিক্যালি আমি ইমেজ গুলো অলরেডি নিয়ে রেখেছি 1200 বাই 1200 করে। এই ডাইমেনশনের ইমেজ আমি নিয়ে রেখেছি। এখন যেটা করব, আমি আমার অ্যাড ম্যানেজার যাই, এটার মধ্যে যাই, আমি একটু এখানে আমার কয়েকটা জিনিস লাগবে। তার মধ্যে যেমন আমার কি লাগবে, আমার আমি যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছি, এই ওয়েবসাইটের জন্য এই ওয়েবসাইটটা আমি এখানে বসাই দিব শুরুতে। এই যে ওয়েবসাইটের লিংকটা এটা আমি বসাই দিলাম শুরুতে। আচ্ছা, ওয়েবসাইটের ঝামেলা শেষ। এখন দেখেন ডেসক্রিপশন একটা বক্স আছে, হেডলাইন একটা আছে, ইমেজ একটা আছে। হেডলাইনটা আমি কিভাবে নিব? হেডলাইনটা নেওয়ার জন্য আমি এখানে লিখি যে ফুড রিলেটেড ট্যাগলাইন বা ফুড রিলেটেড ট্যাগ লিখলে, তো সার্চ করলে আপনি অনেক ট্যাগ পাবেন। দেখেন যে আমি বেশ অনেকগুলো ট্যাগ পেয়ে গেলাম। এগুলো আমাকে বসাইলে হবে। ধরুন আমি প্রথম থেকে শুরু করি, অ্যাড এনজয় অফ ইউর বেস্টেস্ট। ওকে, এটা আমি এখানে বসাই দিলাম, ট্যাগলাইনটা বসাইলাম। কি বসালাম? ওয়েবসাইট বসালাম, ট্যাগলাইন। এখন ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশনে আপাতত আমি আপনার মতো করে আপনি বানাবেন, কিন্তু আমি ডেসক্রিপশন যেটা করব যে ফুড লিখে সার্চ করলেই আমি এখানে অনেকগুলো ডেসক্রিপশন পেয়ে যাবো। ডেসক্রিপশনের অভাব নেই। এখান থেকে ডেসক্রিপশন দিয়ে একটা ডেসক্রিপশন এখানে আপাতত আমি দেখানোর জন্য আমি বসাই দিব। আপনারা কিন্তু এইভাবে দেখানোর জন্য বসাই দিয়ে অ্যাড রান করে দিয়েন না, সুন্দর করে কিছু একটা ডেসক্রিপশন লিখে তারপর রান করবেন। ঠিক আছে, এখানে আমি যেভাবে করতেছি এইভাবে কি অ্যাড রান করা যাবে শুভ ভাই? জি ভাই যাবে, না কিন্তু যাবে ভাই না, আরো যাবে না, এগুলো ঠিক করতে হবে না। ভাই, আপনি অর্ডার দিয়ে দেন ভাই, আমাদের আচ্ছা, করে দিবানে। তো দেখেন এখানে এখানে ওকে, এটার মধ্যে আমি কি বসাইছি? এখন এটার মধ্যে এক্সপ্লেন করলে দেখতে পাচ্ছি যে একটা হেডলাইন বসাইছি, একটা ডেসক্রিপশন বসাইছি, একটা ওয়েবসাইট ইউআরএল বসাইছি। এখানে কোনো ইমেজ বসাই নাই। তো সিলেক্টেড ইমেজ করে এখানে একটা ইমেজ বসাইতে হবে, যে কোনো একটা ইমেজ আমার এখানে নিতে হবে। আমি অলরেডি ইমেজগুলো এখানে আপলোড করে রাখছি। আপনি চাইলে যে আপলোড বক্সে ক্লিক করে আপনার যেখানে ইমেজ আছে, যে দেখেন এখানে ইমেজগুলো আছে বা যে ফুডের মধ্যে ইমেজগুলো আছে, এগুলো আপলোড করে নিতে পারেন সবগুলো। অলরেডি আমার আপলোড করা আছে, ক্লিক করলে আপলোড হয়ে যাবে, ওপেন করলে আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে গেল, ঠিক আছে, আপলোড হয়ে যাবে। এই যে আপলোড হয়ে গেছে, এটা আমি নিয়ে নিলাম। এটার মধ্যে ইমেজটা বসে গেলে এইটা শেষ, একটা শেষ। এর পরেরটা আসতে হবে, পরেরটা এসে পরেরটার জন্য আমার টাইটেল লাগবে। আচ্ছা, ডেসক্রিপশন লাগবে, ডেসক্রিপশন নিয়ে আমি ডেসক্রিপশনটা আমি নিয়ে নিই আগে। টাইটেল লাগবে, টাইটেলটা আমি এখান থেকে নিয়ে নিই। এখানে এই যে ইমেজ অলরেডি আমি নেওয়া আছে, আমি নিয়ে নিলাম এখান থেকে। ওকে, এটা নিয়ে নিই।
3টা বসাই ফেললাম, 4 নম্বর এটাতে বসাইতে হবে। আচ্ছা, কঠিন লাগতেছে কারো? মনে হচ্ছে একটু কঠিন। ভাই সহজ করে তো বোঝা না, সহজ করে দিয়ে বুঝাও, এটা তো সহজ করেই বুঝাচ্ছি। সজীব ভাই, হ্যাঁ বলেন। বলছি যে ইউআরএল আমরা কোথা থেকে দেবো? মানে এটা যে ওয়েবসাইটের লিংক, এটা আমাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা কিভাবে দেবো? ওয়েবসাইটের লিংক আপনার এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আপনার যখন বিজনেস যখন আপনি কথার ব্যাপারটা যখন আসতেছেন তখন মাস্ট আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে। ঠিক আছে, ওয়েবসাইট ছাড়া কখনো বিজনেস হয় না। ঠিক আছে? আমরা এই যে যেখান থেকে এই ইমেজ গুলো সংগ্রহ করতেছি এর ওয়েবসাইট দিয়ে দেবো নাকি আমরা? না, এই ওয়েবসাইটে দিবেন কেন? মানে আপনি কোন ওয়েবসাইটে নিয়ে যেতে চান? আপনার সব বিজনেসের মূল উদ্দেশ্য কি? যে আমার বিজনেসের মূল উদ্দেশ্য আমার কাস্টমারকে আমার ওয়েবসাইটে নিয়ে যাইতে হবে। ওয়েবসাইটে নিলেই তো সে ওয়েবসাইট থেকে আমার আমার প্রোডাক্টটা কিনবে। তো আমি এখানে ই ফুড এই হিসেবে ই ফুডটা ইউজ করছি। তো এখানে তো আপনি ক্লায়েন্টের কাজ করবেন। শুনেন, এখানে তো আপনি নিজের কাজ করবেন না, আপনি তো ক্লায়েন্টের কাজ করবেন। ক্লায়েন্ট আপনাকে এই ওয়েবসাইট দিয়ে দিবে যে আমার এই ওয়েবসাইটের জন্য রিচ বাড়ায় দেন, ওয়েবসাইটের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে দেন। ওকে ভাই। ঠিক আছে? ডেসক্রিপশন বসাই দিলাম। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সবগুলো বসানো শেষ। এখন আমরা দেখি যে এখানে আসলে ওকে, এখানে একটা প্রাইমারি টেক্সট বসাইতে হয়। এখানে একটা প্রাইমারি টেক্সট কি বসাইতে পারি আমি? কি লেখা যায় বলেন, একটা প্রাইমারি টেক্সট বলেন। প্রাইমারি ইউআরএল একটা দিতে হবে, ইউআরএল তো এইটা। কি জানি লিখছিলাম এর আগে অ্যাডভার্টাইজমেন্টটা, যেমন ভুলে গেছি, দাঁড়ান। শোয়েব ভাই কি লেখা যায় বলেন। ভাই কি বিষয় ভাই? এখানে এই যে খাবারের ফুড সম্পর্কে এখানে কি লেখা যায়? একটা ভালো কিছু লিখতে হবে না, একটা প্রাইমারি টেক্সট লিখতে হবে না? ভাই এখানে তো আমার নাম নেই না। আইন না আপুর বুঝলাম না, মানে কি হইলো ব্যাপারটা? আপুর ওখানে কথা ছিল, আচ্ছা আচ্ছা। বন্ধ হয়ে গেছে এখন। সরি সজীব ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যালো জি সজীব ভাই, জি জি বলেন, শুনতে পাচ্ছি। আপনি মানে
উল্টাপাল্টা হয়ে গেছিল ভাইয়া, সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারণ এই সময় বাইরে আর যেতে হবে, যেতে হবে না। ঘরে বসে রেস্টুরেন্ট স্বাদ নাকি? মজাদার সব খাবার অর্ডার করুন আমাদের এখান থেকে। সব খাবার থেকে, বাস ধরেন একটা লিখে দিলাম আর কি, হ্যাঁ কিছু একটা লিখে দিলাম, কিছু একটা লিখতে হয় লিখে দিলাম। ওকে, এখানে একটা বাটন দিতে হবে। বাটনটা আমি এটা একটা লিংক হচ্ছে, এটা অপশনাল। এখানে একটা বাটন দিতে হবে। বাটনটা হচ্ছে আমি ধরেন দিয়ে দিলাম সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ একটা বাটন দিয়ে দিলাম। ওকে ভাই শর্ট না দিলে হবে ভাই? ঠিক আছে। এরপরে দেখেন এখন এখন অ্যাডভার্টাইজমেন্টটা কেমন দেখায়, হ্যাঁ এইটা যদি দেখেন এক্সপ্যান্ড করি আমরা একটু, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এরকম হয়েছে। আর এটা হচ্ছে মোবাইল ফিডে দেখা যাচ্ছে, ডেস্কটপ ফিডে যদি দেখেন, ডেস্কটপ ফিডে এইভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। ডেস্কটপ ফিডে হচ্ছে এই যে এইভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন এই অ্যাডভার্টাইজমেন্টটা করেন আপনারা, করে আপনারা একটু জমা দিয়ে দাও। জমা দেন আর প্র্যাকটিস করেন। জি ভাই। ওকে ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন। আমরা একটা ব্রেকে যাব 10 মিনিটের। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। হ্যালো, জি 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 বলেন। এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আমি তো বাসায়। ও ফোনে, হ্যাঁ ফোনে একটু প্রবলেম হয়েছিল। তো পরে ওই এখন দেখতে পাচ্ছি যে মোটামুটি ওইটা আবার হয়েছে আর কি। যেটা হয়েছিল যে ওই কথা শুনতে পাচ্ছিলাম না, বুঝছেন? ডিভাইসে একটা সমস্যা হয়েছিল যে মানে লাউড স্পিকার না দিলে কথা শোনা যাচ্ছিল না। পরে পরে আমি ওইটাকে করছি যে কি ব্যাপার, যে এটা ডিভাইসেই প্রবলেম কিনা। তো পরে আবার হচ্ছে এটাকে আবার ওই যে রিস্টার্ট করলাম। ঠিক আছে, একটু সেটিংসে সমস্যা ছিল না, এটা আমার মনে হচ্ছে হার্ডওয়্যার থেকেই সমস্যা মনে হচ্ছে। পরে যাই হোক ওইটাকে আবার কিছুক্ষণ পরে করার পরে দেখলাম যে একটু চেঞ্জেস করার পরে একটু এখন এখন আবার ঠিক হয়েছে, বুঝছেন? তবে আমি একটু সন্ধিহান আছি যে ব্যাপারটা এটা নিয়ে, মানে পরে আবার সমস্যা হয় কিনা। না না না, থাক থাক, আর লাগবে না মনে হয়, এটা ঠিক হয়ে গেছে। ওটা কোন একটা ওদের এখান থেকেই, মানে আমি বুঝতে দেখলাম যে এটা হার্ডওয়্যারের বা ছোট একটা কোন একটা কানেকশনের ওদের সমস্যা। হ্যাঁ সিস্টেমকে বলি। হ্যাঁ সেটাই সেটাই দেখছি। ঠিক আছে, আসবেন কবে বাড়ি থেকে? হুম 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 হুম। আচ্ছা কি করবেন বেসিক্যালি, প্ল্যান কি? কি প্ল্যান? আচ্ছা আচ্ছা, এই ভিলেজ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি।
বুঝতে পারছি, বুঝতে পারছি। সেটাই, সেটাই, সেটাই। না, 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 ওরকম কিছু না। আপনি আপনি কিন্তু দারুণ মানুষ। এরকম মানুষ কিন্তু হয় না। বুঝছেন? আচ্ছা, হুম। তো শোনেন, যেদিন আসবেন এই এক হাঁড়ি রস নিয়ে এসে, হ্যাঁ, নাইলে আমার আপু ঘরে ঢুকতে দেবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের বাড়ি হচ্ছে কোন জায়গায়? যশোরের যিনি কোন জায়গায়? চৌগাছা না? ওকে, ঠিক আছে। চৌগাছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শুনছিলাম। শোয়েব ভাই, আপনাদের বাড়ি যিনি কোথায়? যশোরে? শোয়েব ভাই কি আছেন? খাজুরা, খাজুরা। খাজুরা? ও আচ্ছা, ঠিক জি আছে, ভাই। বুঝতে পারছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে। ও আচ্ছা, 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 বুঝতে পারছি। এই জন্যই তো আমি বলছি উনি আমাকে নিয়ে যেতে চাইছে বেশ করে। আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, হ্যাঁ। আচ্ছা, প্র্যাকটিস তো আচ্ছা, আমরা একটা ব্রেকে যাব না? ব্রেকে কি আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে 10 মিনিট পরেই ক্লাস শুরু করি। কারো কোনো সমস্যা হইলে আমাকে বললেন করতে গিয়ে, হ্যাঁ? ভাই কাস্টম অডিয়েন্সের ভিতর থেকে আলাদা করেই করতে পারতেছি না, আসতেছে না সার্চে। শেয়ার করেন দেখি কোথায় সমস্যা। সমস্যা দেখি। লোকেশনটা হচ্ছে। আচ্ছা ভাই। এইখানে কি দেওয়া যায় না ভাই? কাস্টম অডিয়েন্স, হ্যাঁ, কাস্টম অডিয়েন্স কি করছেন? এখানে সার্চ দিলে কিছু আসতেছে না। সার্চ দিলে আসতেছে না কেন? দাঁড়ান, এখানে সার্চ দিলে তো এইভাবে আসবে না ভাই। এখানে সার্চ দিলে এখানে তো তাহলে আর এটা ক্রিয়েট করে নিয়ে করতে হবে নাকি এই অডিয়েন্স থেকে তো আপনি না, 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 দেখাইছিলেন যে এখানে কাস্টম অডিয়েন্স আমি বলি। এখানে ওই যে এই করেন, এই নিচের দিকে আসেন। না, এখানে না, এখানে না। এই যে এটা নিচে এখানে নিচে আসেন, আরো এখানে নিচে আসেন, নিচে আসেন দেখি। হুম, এই যে এখানে 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 আপনাকে অডিয়েন্সটাকে বানাইতে হবে। যে এখানে ভাই হ্যাঁ, এখানে অডিয়েন্স বানাইতে হবে। এখানে ব্রাউজে ক্লিক করেন। যে বুঝতে পারছি, মানে এখানে ব্রাউজ করে তো হবে। হ্যাঁ, এখানে ব্রাউজ করলে যে এখান থেকে ডেমোগ্রাফি আছে, ইন্টারেস্ট আছে, আর বিহেভিয়ার, এই তিনটা থেকে অডিয়েন্স বানাইতে পারবেন আপনি। ও অডিয়েন্স বানানোর পরে তখন আমি এখানেই করতে পারবো, তাই না ভাই? হ্যাঁ, এখানে অডিয়েন্স বানানোর পরে তারপরে হচ্ছে আপনারা ওই করতে পারবেন, ওই অডিয়েন্সটা সেভ করতে পারবেন। নিচে দেখেন একটা সেভ করার জায়গা আছে, একটা নিচে আসেন। এই যে আরো নিচে যান, আরো 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 নিচে। ওইটা না, এইটা না, এটা একটু উপরে যান। এইটা একটু তুলে দেন তো, এই যে এটা, এই যে একটু উপরে যান। এই যে এখানে ওই যে ম্যানুয়াল না, করেন, ম্যানুয়াল না করে ওই আপনি অটোমেটেড করেন উপরে, অটোমেট করেন। এখানে দেখেন, আচ্ছা, কই গেল সেভ, আর একটু উপরে যান তো, উপরে একটু। আচ্ছা, এই যে সেভ অডিয়েন্স, সেভ দিস অডিয়েন্স, দেখেন লেখা আছে একটা জায়গায়, দেখতে পাচ্ছেন? এই যে জায়গায় লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে উপরে যে অডিয়েন্স গুলো করবেন, যে কাজগুলো, যে আপনি অডিয়েন্স টার্গেট করলেন, ল্যাঙ্গুয়েজ টার্গেট করলেন, ওমেন্স না মেন্স, কাদের কাছে যাবেন, এইগুলো সবকিছু এখানে একটা অডিয়েন্স আকারে সেভ করে রাখতে পারেন। মানে এখানে আমি সেভ করে রাখতে পারবো অডিয়েন্স গুলো, পরে আমি এখান থেকে ইউজ করতে পারবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
বুঝতে পারছি। এখানে সেভ করে রাখতে পারবেন। সেভ করলে সেটা উপরে দেখা যাবে। উপরের দিকে যান। উপরের দিকে গেলে উপরের দিকে যান, উপরের দেখেন দিকে না? হ্যাঁ উপরের দিকে যান। উপরে এখান থেকে সেভ অডিয়েন্স করবেন। এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, এই হ্যাঁ। যে ইউজ সেভ অডিয়েন্স, এই যে দেখেন উপরে পাশে একটা ভাই এখানে সেভ করা থাকলে এখান থেকে আমার হ্যাঁ করতে হবে এইখানে না। দেখতে পাবেন, তখন ওই অডিয়েন্সটা আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি ভাই। জি ভাই। আর কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো সমস্যা নাই? তাহলে খুবই ভালো। এখন প্র্যাকটিস করতে হবে, সমস্যা যদি না থাকে। ইউটিউব থেকে শুরু করে এখন পর্যন্ত যে ভাইয়া এই যে আমরা অ্যাড এর কাজগুলো করতেছি, এগুলো মনে হয় এই সময়ে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল কাজ, তাই না ভাইয়া? হুম হুম। এই সময় সবচেয়ে ভ্যালুয়েবল কাজ হচ্ছে এগুলো, এবং এই কাজের আহ, মানে খুব মার্কেট প্লেস তো আছেই। মার্কেট প্লেস বলেন বা আপনি আপনি যদি শুধু বুস্টিং সার্ভিস বলে এই সার্ভিসগুলো দেন, তাও হচ্ছে অনেক অনেক সার্ভিস দিতে পারবেন। হ্যাঁ, শুধু মার্কেট প্লেস না ভাই, এমনিতে মানে আমাদের রেগুলার যে নর্মাল জব গুলো যে করা হয়, এগুলো তো দেখ যে কাজের খুব মানে কাজগুলো খুব চলে। হ্যাঁ মোটামুটি একটা দুইটা কাজ সব জায়গায় করা হয়। সেটাই। সবাই একটু আর্নিং এর দিকে একটু ফোকাস করি, যেহেতু আপনাদের সার্টিফিকেটের সাথে একটা আর্নিং এর ব্যাপার আছে। তো সবাই মোটামুটি $5 $10, যারা $100 করে ইনকাম করতে পারবেন তাদের জন্য তো ল্যাপটপ আছে। শোয়েব ভাইয়া, আরফিন ভাই আমাকে একটু হেল্প করেন তো। জি আপু, অবশ্যই। কি হেল্প লাগবে? কখন ফ্রি থাকতে পারেন আপনারা? আমি আপনি সন্ধ্যার পরে ফ্রি থাকি, সমস্যা নাই। সন্ধ্যার পরে টাইম সন্ধ্যার দিতে পরে পারেন। কয়টার দিকে? 7টা 8টা? আপনি কোনো সমস্যা নেই, যে কোনো সময় নক দিতে পারেন, ফ্রি থাকি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা জিনিস একটু দেখি। আহ, আচ্ছা এই দুটো জিনিসই একটু প্র্যাকটিস করি। হয় কি যে আমি কিন্তু দেখাইলে অনেক কিছু একসাথে দেখাইতে পারি, কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? প্র্যাকটিস না করলে হবে না। যাই হোক, এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা করে ফেললাম। অ্যাডভার্টাইজমেন্টটা শেষ। অ্যাডভার্টাইজমেন্ট আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা এখানে শেষ। যে আমরা এই রিসেট যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে সেটা আমাদের কথা বলা শেষ। ওকে, ক্যাম্পেইনে যাই। ক্যাম্পেইন থেকে এখানে রিসের অ্যাডভার্টাইজমেন্টটা আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিস এই দুইটা শেষ। কালকে থেকে আমরা ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন এগুলো শুরু করে দিব আস্তে আস্তে, ধীরে ধীরে এগুলো চলে যাব। এখন এইখানে একটু দুইটা জিনিস একটু আলোচনা করে দেই। যেমন সাপোজ আপনি এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলোর মধ্যে আছেন, এর মধ্যে দেখেন আমি তো অ্যাডভার্টাইজমেন্ট রিসের কয়টা অ্যাডভার্টাইজমেন্ট, একটা দুইটা তিনটা চারটা, এখানে দেখেন রিসের 4টা অ্যাডভার্টাইজমেন্ট আমার আছে। 4টা অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি করছি। এখন এইটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আপনাদের আগের যে ব্যাচ তাদেরকে দেখানোর জন্য করছি, আর দুইটা আপনাদের জন্য করেছি। এখন দেখেন এইখানে একটা জিনিস আছে, যেমন এইটা যদি দেখেন, যেমন এইখানে কতগুলো অপশন দেখা যাচ্ছে। দেখেন এই যে এটা তো ড্রাফটে পড়ে আছে, তারপরে লো কস্ট, ডলার বাজেট কত দিয়েছেন সেটা দেখা যাচ্ছে। এইখানে রেজাল্ট আপনি দেখতে পাইতেন, রেজাল্টটা দেখতে পাইতেন যখন এই অ্যাডভার্টাইজমেন্টটা আসলেই একদম টাকা পয়সা দিয়ে দিতেন এবং রান হয়ে যেত, অ্যাডভার্টাইজমেন্টটা রান হইতো। তখন এইখানে আপনি আসলে বেসিক্যালি ওই এইটার রেজাল্টটা দেখতে পাইতেন, যে কত কি পরিমাণ মানুষ রিচ করতেছে, একটা রেজাল্ট দেখতে পাইতেন, বা রিচ কেমন হয়েছে, ইমপ্রেশন কেমন হয়েছে,
কস্ট পার রেজাল্টটা কেমন হয়েছে, অ্যামাউন্ট স্পেন্ডিং কেমন হয়েছে, কত টাকা খরচ হয়েছে, কতটুকু আসছে। এখানে দেখেন এইগুলো তো আপনি দেখতে পাইতেন। এছাড়াও দেখেন এই পর্যন্তই আছে, আর কিছু নাই। এখন যদি আমার মনে হয় আবার যেমন এইখান থেকে এই যে কলাম পারফরম্যান্স থেকে এখানে একটু নিচে দিয়ে গেলে দেখবেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কাস্টমাইজ কলাম নামে একটা ব্যাপার আছে। এইটাতে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে এই কাস্টমাইজ আসুক, স্লো কাজ করতেছে। ওকে, কাস্টমাইজ কলাম নামে একটা ব্যাপার আছে। এটা চলতেছে তো? আচ্ছা, কাস্টমাইজ কলাম নামে একটা ব্যাপার আছে। তো এইখানে আসলে কি ঘটে? এইখানে দেখেন যেটা ঘটে, যেমন এইখানে আপনি চাইলে এখানে বেশ কিছু কলাম আছে যেগুলোতে ক্লিক করলে আপনি এই পাশটাতে নিয়ে আসতে পারেন, অর্থাৎ এগুলো দেখতে পারেন। যেমন আমি যদি চাই যে আমার পেজে এঙ্গেজমেন্ট কত হয়েছে, এই দেখেন এটা কিন্তু এই সাইডে আসছে এঙ্গেজমেন্টেরটা। পেজে লাইক কত আসছে, নিচে আসছে। পেজে কমেন্ট কত আসছে, নিচে আসছে। পেজে পোস্ট এঙ্গেজমেন্ট কত হয়েছে, এখানে আসছে। তারপর হচ্ছে যেমন এখানে এখানে দেখবেন যে এই যে আরো কিছু যে কস্ট পার পেজ এঙ্গেজমেন্ট, সেটা কেমন, কত টাকায় কত কস্ট হয়েছে, এটা কেমন হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। কস্ট পার পেজ লাইক কেমন হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। এরপরে দেখেন এখানে আরো কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আপনি এখানে মানে মানে আপনার কি লাগবে সেটা এখান থেকে আপনি, যেমন আপনি সিটিআর লিংক ক্লিক থ্রু রেট এটা দেখতে চাচ্ছেন, ক্লিক করেন। তো এটা কেমন আছে, কোনটা কেমন হইলো সেটা আপনি এখানে যুক্ত করতে পারলেন। যুক্ত করার পরে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে দিলেন। এখন দেখেন এইটা যদি আমি টানি একটু এদিকে, যদি একটু নিয়ে যাই, তাহলে দেখবেন যে পেজ লাইক, পেজ এঙ্গেজমেন্ট, পোস্ট কমেন্টস, পোস্ট এঙ্গেজমেন্ট এবং এই কাজ করে না কেন দাঁড়ান, এই যে পোস্ট এঙ্গেজমেন্ট, কস্ট পার পেজ এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। এটা কি আপনাদের দেখাইছিলাম এর আগে? না ভাই। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনি একটু এখান থেকে এই ব্যাপারগুলো একটু দেখতে পাবেন। হ্যাঁ, এখান থেকে এই জিনিসগুলো দেখতে পাবেন যে এখানে ক্লিক থ্রু রেট কেমন, কস্ট পার পেজের লাইক কেমন আসতেছে, কস্ট পার পেজ এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, পোস্ট এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে সেটা দেখতে পাবেন। তারপরে পোস্ট কমেন্ট এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, পেজ লাইক কেমন হচ্ছে, এই জিনিসগুলো টোটাল জিনিসটা এখান থেকে দেখতে পাবেন। তো এর জন্য যেটা করতে হবে যে আপনাকে এটাতে এই ব্যাপারগুলোতে একটু মানে কাজ করতে হবে। এখানে এই জায়গাগুলোতে একটু মানে এইভাবে আপনি কাজ করতে পারেন। তো যাই হোক, এই ব্যাপারটা বুঝে ফেললাম। এখন আর কি দেখা যায়, এখন যদি দেখি আমরা যে এরপরে কি আছে। এরপরে দেখেন আমার যদি দেখাই, ওকে, ক্যাম্পেইনের মধ্যে ছোট ছোট কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এগুলো আলোচনা করার দরকার আছে। যেমন একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাডসেট থাকতে পারে। এখন দেখেন এই যে প্রত্যেকটাতে কিন্তু একটা ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনের মধ্যে আপনি যদি এটার মধ্যে এই ক্যাম্পেইনের মধ্যে এটার মধ্যে ক্লিক করলাম, আমি এটা ক্যাম্পেইনে আসলাম, এই যে একটা ক্যাম্পেইনের মধ্যে একটাই অ্যাডসেট, আবার একটাই অ্যাড। দেখেন এই যে এইটাতে গেলে দেখবেন যে একটাই অ্যাড আছে। আমি যদি চাই যে এই ক্যাম্পেইন, এটার না ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন আমার সিলেক্ট করা আছে, দেখেন এখানে সিলেক্ট করা, এটার মধ্যে ক্লিক করলে এটা আসলো একটা ক্যাম্পেইন। এটার মধ্যে এই ক্যাম্পেইনের মধ্যে আসলাম, এই ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট। আমি যদি চাই যে এখানে আলাদা আরো সিমিলার একটা অ্যাড সেট তৈরি করব, অর্থাৎ একটা ক্যাম্পেইনের মধ্যে চাইলে আপনি অনেকগুলো অ্যাড সেট তৈরি করতে পারেন, আবার একটা অ্যাড সেটের মধ্যে অনেকগুলো অ্যাড তৈরি করতে পারেন। ঠিক আছে, অনেকগুলো অ্যাড তৈরি করতে পারেন। তো এখন আমরা যদি একটু অ্যাড তৈরি করি, যে এখানে আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট যদি করি তাহলে কিভাবে করতে পারি সেটা যদি একটু দেখাই। যে অ্যাড সেট, এটার মধ্যে তো আসলেন আপনি। এখন এই যে ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইনের মধ্যে এইটার মধ্যে ক্লিক করা আছে, এটার মধ্যে ক্লিক করলে আপনি এই অ্যাড সেটের মধ্যে আসলেন। অ্যাড সেটের মধ্যে এসে এইখানে আপনাকে এখন একটা অ্যাড সেট তৈরি করতে হবে। অ্যাড সেট তৈরি করার জন্য যেটা করতে হবে, যেমন এখানে চাইলে আপনি এই যে ডুপ্লিকেট করেন, এইটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেটে ক্লিক করলে দেখেন এখানে কি আছে, এক্সিস্টিং ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করবেন না নতুন ক্যাম্পেইন করবেন। এখানে মানে এইখানে কি আপনি নতুন কোনো ক্যাম্পেইন করতে চাচ্ছেন, না যেটা এক্সিস্টিং যে ক্যাম্পেইনটা আছে সেটাকেই ডুপ্লিকেট করবেন?
হ্যাঁ, তো আপনি বলে দিলেন যে এক্সিস্টিং ক্যাম্পেইনটাকে আমি ডুপ্লিকেট করব। এটাকে নাম কি হবে আমি বলে দিলাম যে এটার নাম হবে অন্য রিস্ক ক্যাম্পেইন, অন্য রিস্ক। ওকে, আচ্ছা এক্সিস্টিং ক্যাম্পেইন, আচ্ছা ওকে, আচ্ছা এটা আমি এখানে এসে এখানে আমি এই ডুপ্লিকেট করতে যখন যাব তখন দেখুন এখানে এক্সিস্টিং ক্যাম্পেইনের মধ্যে যদি ক্যাম্পেইনটার নাম চলে আসছে। কারণ একটা এটা কয়টা কপি হবে, এইটাকে আসলে চেঞ্জ করতে হবে না, হ্যাঁ এটাকে চেঞ্জ করতে হবে না, এটার মধ্যে কয়টা কপি হবে, এক্সিস্টিং ক্যাম্পেইনের মধ্যে যদি আসে তাহলে এটা কয়টা কপি হবে। এখানে যদি আমি চাই যে দুইটা বা দুইটার বেশি যদি চাই তাহলে বেশি নিতে পারি, আমি চাইলাম যে একটা হবে, একটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলাম, এইখানে যা আছে সিমিলার জিনিস থাকবে। এখানে একটা ইরর দিচ্ছি, ইরর দিবে কারণ এখানে অ্যাড সেট হ্যাজ, এই যে এখানে যেটা হচ্ছে যে কপি কথাটা লেখা আছে, সিমিলার কপি কথাটা লেখা আছে এখানে, এটা একটু চেঞ্জ করে নিতে হবে এবং পরবর্তীতে যেটা আছে এটার মধ্যে একটা কপি লেখা আছে। আচ্ছা এটার মধ্যে নাই, এটার নামটা একটু চেঞ্জ করে দিতে হয়। তারপরে এখানে এখানে ধরেন কিছু জিনিস একটু চেঞ্জ করে দিলেন, আপনি অডিয়েন্সটা একটু চেঞ্জ করে দেন, অডিয়েন্স ধরেন ওকে ধরেন এই অডিয়েন্সটা নিলাম। তারপরে এটা অ্যাডসেটের মধ্যে গেল, এখানে অবজেক্ট কি আছে, ইনভ্যালিড অবজেক্ট ফর টার্গেটিং অপটিমাইজ, দ্য ক্যাম্পেইন অবজেক্ট ইজ নট সাপোর্ট বাই টার্গেটিং অপটিমাইজ। আচ্ছা সাপোর্ট করছেন, আচ্ছা ঠিক আছে, তো আমি ড্রপ করি। একটা জিনিস দেখ, এটা এই যে ইররগুলো এগুলো চলে যাবে, সমস্যা নাই। দেখেন এখানে যে বিষয়টা আসলে মুখ্য বিষয় যেটা আসলে দেখাতে চাচ্ছিলাম সেটা একটু বোঝেন আর কি। ওইটা ইরর দেখাচ্ছে, দেখাক। এখানে দেখেন এই যে এখন যদি আমি আসি রিস্ক ক্যাম্পেইনের মধ্যে, রিস্ক ক্যাম্পেইনের মধ্যে আসলাম, রিস্ক ক্যাম্পেইনে আসলাম, যদি তারপরে দেখেন যে এখানে আমি আচ্ছা ওকে আমি একটু পিছনের দিকে যাই, পিছনের দিকে যাই তাহলে একটু ব্যাপারটা ভালো বোঝা যাবে। পাবলিশ করে দিয়ে এখানে ক্লোজ করে দিই, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। ক্লোজ করে দিচ্ছি, আচ্ছা ক্লোজ করে। এখন দেখেন একটা ক্যাম্পেইনে, আমি ক্যাম্পেইনের মধ্যে আসি, ক্যাম্পেইনের মধ্যে আসার পরে দেখেন এই ক্যাম্পেইনের মধ্যে আমি যদি যাই, এই ক্যাম্পেইনের অ্যাড সেটের মধ্যে যদি যাই, দেখেন দুইটা অ্যাড সেট দেখছেন, অর্থাৎ একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড সেট করা যাচ্ছে। আর দুইটা অ্যাড সেটের মধ্যে যদি যাই দেখেন দুইটা অ্যাড, এইখানে একটা অ্যাড সেট বানাইছে কিন্তু ক্যাম্পেইন কয়টা, ক্যাম্পেইন কিন্তু আমার এখানে একটা, এই যে এই ক্যাম্পেইনটা সিলেক্ট করছি, এই ক্যাম্পেইনের মধ্যে গেলে এখন দুইটা অ্যাড সেট, দুইটা অ্যাড সেটের এই যে দুইটা অ্যাড সেট আমি পাইলাম, অ্যাডের মধ্যে গেলে আমি এই দুইটা অ্যাড পাচ্ছি এখন। অর্থাৎ একটা ক্যাম্পেইন আপনারা সিলেক্ট করতে পারেন, একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড সেট করতে পারেন, দুইটা না অধিকাংশ অনেক করতে পারেন, আসলে অনেকগুলো অ্যাড সেট করতে পারেন, আবার প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যে আবার অ্যাড করতে পারেন। মানে মূল প্রতিপাদ্য বিষয়টা বোঝা গেছে কিনা সেইটা বোঝানোর জন্য এখানে আসলে দেখেন এখানে থাকবেই টুকটাক কিছু ইরর থাকবে, ইরর থাকবে কারণ আমরা ফ্রিতে করতেছি, ইরর গুলো থাকবে, এগুলো আমরা যখন পেমেন্ট করে করব তখন এগুলো ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? বুঝছেন ভাইয়া এই যে মানে অ্যাড সেটের ভিতরে অনেকগুলো অ্যাড থাকবে এটা বুঝতে পারছি, মানে এটা বুঝছি, বাট মানে একটা ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাড সেট কেন নিচ্ছি, মানে এটা যদি একটা এক্সাম্পল দিতেন। অ্যাড সেটের মধ্যে নিচ্ছি কারণ যেমন সিমিলার হইতে পারে, যেমন আপনি এটা নেওয়ার কারণ হচ্ছে যেমন আমাদের এবি টেস্টিং করতে হয়, এবি টেস্টিংটা করে আমাদের এটা চেক করতে হয়। যেমন আমাদের ক্যাম্পেইন কি, একটা ক্যাম্পেইন হচ্ছে আমার রিস্ক ক্যাম্পেইন। এখন রিস্ক ক্যাম্পেইনে ধরেন আমি যে অ্যাডভার্টাইজমেন্টটা চালাইছি, আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাইছি যেটাতে মনে করেন আমি পুরো বাংলাদেশ টার্গেট করছি, মনে করেন পুরো বাংলাদেশ টার্গেট করছি। একটু যদি আচ্ছা দাঁড়ান আমি একটু যদি এখানে দেখাই, সাপোজ মনে করেন এটা নোটপ্যাড নিলেও ভালো হইতো। আচ্ছা দেখেন মনে করেন যে আমি আমি মনে করেন যে ফুড খাবার বিক্রি করবো, ধরেন খাবার বিক্রি করব, আমি একটা ক্যাম্পেইনে যেটা করেছি, সাপোজ মনে করেন যে আমি ওকে খাবার বিক্রি করেছি, খাবার বিক্রি করব। তারপরে দেখেন এখানে আমি
ফুড খাবার বিক্রি করতেছি, কোন একটা খাবার যেটা হচ্ছে সাপোজ মনে করেন, বা সাপোজ এটা আমি পুরো বাংলাদেশকে টার্গেট করছি। ক্যাম্পেইনের নাম হচ্ছে ধরেন ডিস ক্যাম্পেইন। একটা হচ্ছে ডিস ক্যাম্পেইন, ফুড খাবার বিক্রি করতেছি, পুরো বাংলাদেশ টার্গেট করতেছি, এবং ধরেন আমি এটাতে টার্গেট করতেছি বয়স 18 থেকে 50। আর একটা ধরেন আমি করলাম যে আর কি আছে, লোকেশন টার্গেট ধরেন টোটাল বাংলাদেশ। আচ্ছা ধরেন এইটা হচ্ছে একটা সেম, এই ক্যাম্পেইন একটা ক্যাম্পেইনের একটা অ্যাড চালালাম এইটা করে। আর একটা সিমিলার আমি অ্যাড চালাবো যেটাতে আমি ধরেন রিস ক্যাম্পেইনই চালাচ্ছি, যেটাতে আমি ধরেন টার্গেট করছি ফুড আমার প্রোডাক্ট। এটাকে আমি ধরেন টার্গেট করছি আমি হচ্ছে বাংলাদেশ না, এটা হচ্ছে ঢাকা, শুধু ঢাকা প্লাস ধরেন সিটিকে টার্গেট করছি। ঠিক আছে, আরেকটা টার্গেট করছি যে যেমন এখানে আসতেছে না, পুরো জিনিসটা দেখা যাবে না মনে হয়। আচ্ছা কিছু অংশ বাদ দিয়ে দিই। চিটাগাং টার্গেট করেছি, আর ধরেন আমি টার্গেট করেছি 18 থেকে ধরেন এটা ধরেন আমি টার্গেট করছি যে 18 থেকে সব, মানে এর উপরে যারা বয়স আছে তাদেরকে সব 65 ধরেন আমি টার্গেট করছি। এখন এই যে দুইটা ক্যাম্পেইন আমি চালাইলাম একই জিনিস, কিন্তু একটাতে টার্গেট করছি আমি বাংলাদেশ পুরা, একটাতে টার্গেট করছি আমি শুধু ঢাকা চিটাগাং। একটাতে বয়স আমি ডিসাইড করে দিছি, একটাতে বয়স আমি ডিসাইড করে দেই নাই। একটা হচ্ছে উমেন ধরেন মেয়েদেরকে টার্গেট করা হয়েছে একটাতে ছেলেদেরকে টার্গেট করা হয়েছে। এইভাবে করে একই ক্যাম্পেইন, একই জিনিস, অর্থাৎ একই রিচ ক্যাম্পেইন, কিন্তু দুইটা মানে দুই ধরনের টার্গেটিং করা হয়েছে। এখন দেখা হয় যে এটার মধ্যে কোনটার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো হয়, অর্থাৎ আমার যে আমার উদ্দেশ্য ধরেন রিচ করা মানুষকে, সেটার মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি আমি রিচ পাইতেছি এবং টাকা সবচেয়ে বেশি কোনটাতে কম কাটতেছে, সেটার উপরে ভিত্তি করে আমি হচ্ছে ডিসিশন নিয়ে হ্যালো না কেন আচ্ছা দেখি আসবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আসতেছি। আচ্ছা ঠিক আছে দেখি। তো এইটাই হচ্ছে আপনার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার এখানে এবং কস্টিং এর একটা ব্যাপার আছে যে কস্ট কোনটাতে কাটতেছে। ওই ধরেন একটাতে আপনি দিবেন যখন ধরেন $100 কাটবে, আরটাতে আপনি দিবেন মনে করেন যে $50 কাটবে। এখন আপনাকে দেখতে হবে যে কোনটাতে আপনি সবচেয়ে বেশি মানে আপনার যে টার্গেট রিচ করার যে ব্যাপারটা, রিচটা আপনি কোনটাতে সবচেয়ে বেশি পাইতেছেন। তো টার্গেট এইভাবে টার্গেট করে দেখতে হয়, এদিক ওদিক করে দেখতে হয় যে কোনটাতে ভালো পারফরমেন্স করতেছে। পরবর্তী থেকে ওই একই ধরনের অ্যাডগুলো বেশি চালাইতে হয়। এইটার জন্য আসলে রিচ ক্যাম্পেইনের মানে একটা ক্যাম্পেইনের মধ্যে আপনার একাধিক অ্যাড চালানো যাচ্ছে আর কি, অথবা রিচ ক্যাম্পেইন আপনি করলেন একটা রিচ ক্যাম্পেইনের মধ্যে মানে সিমিলার আরো অনেকগুলো অ্যাড চালানো যাচ্ছে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে ব্যাপার। বুঝতে পারছেন? কেন? ঠিক আছে। না করবো, খাবো তো একটু পরে। হুম দেখতে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন বলেন আপনারা পারবেন কিনা বা বুঝতে পারতেছেন কিনা।
ইনশাআল্লাহ ভাই চেষ্টা করবো। হ্যাঁ চেষ্টা আশা করা করতে হবে, যায়। ঠিক আছে? চেষ্টা না করলে আসলে বুঝবেন না, চেষ্টা করতে হবে। আর ভিডিওটা শুরু থেকে দেখতে হবে। আমি দেখি আপনাদের ভিডিওটা আপলোড করতেছিলাম, একটা গতকালকেরটাই আপলোড হইতেছে না, বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে? কি যিনি হয়েছে আপলোড হইতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনারা একটু যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, আমি একটু দেখি আপলোড করতে পারি কিনা। মানে এটা আমার আপলোড হচ্ছে না, এটা আমাকে ডিলিট করে দিয়ে আবার আপলোড করতে হবে, বুঝছেন?
ভাই ক্লাস কি আর হবে সাদিক ভাই নাকি লিভ নিব? সাদিক ভাই আছেন কি? হ্যাঁ আছি তো, আপলোড ভাই করতেছি ভিডিও। ক্লাস কি আর হবে নাকি শেষ আজকে? ক্লাস শেষ, কিন্তু আপনারা প্র্যাকটিস করে জমা দেন। ও বুঝতে পারছি। আপনি তো চলে গেলে আর জমা দেবেন না তো। বুঝলাম না, কয়েকদিন ধরে ভিডিও আপলোডিং এ বেশ সমস্যা হইতেছে। অনেক ভিডিও আপলোড করছি তো, কোন দিন না জানি সব ইউটিউব চ্যানেলটাই আমার বাদ দিয়ে দেয় কে জানে। তখন তো আমি ধরা খাইয়া যাবো। শোয়েব ভাই, আপনাদের খেজুরায় নাকি অনেক বেশি খেজুর গাছের হয়, শুনলাম একটু আগে। আমাকে যশোরের এক ভাই ফোন দিছিল। হ্যাঁ ভাই খেজুর গাছ আছে অনেক, এখন আরো কিছু কম ভাই, দিন যাচ্ছে কম হয়ে যাচ্ছে। ভাই জি ভাই। আপনারা কি বাজারে বাসা? হ্যাঁ খাজুরা বাজারে বাসা। আমাদের বাসা তো বসে আছে উপর শহর কোথায় ভাই? এই আপনার ব্লকের পাশে ব্রাহ্মপুরে। কোন ব্লক? এই ব্লকের পাশে। এই ব্লকের পাশে। বেশ ভালো। যাওয়া হয় নাকি এদিকে? আছেন কোথায় ভাই এখন? এখন ঢাকাতে আছে। ও ঢাকাতে কোথায় আছেন? ঢাকা এয়ারপোর্টে কেন আছে? ও আচ্ছা ভাই, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা। সাদিক ভাই কি বলতেছিলেন? ওইটাই বলতেছিলাম আর কি। সাজিদ ভাই, হুম। আমার তো 14 তারিখ থেকে এক্সাম, আমার তো মাধ্যমিক ক্লাস গ্যাপ যাবে না। ভিডিও দেখে নিয়েন তাহলে আর কি করবেন। আচ্ছা ঠিক আছে। আর একটু আর্নিং এর চেষ্টা করেন। আপনাদের সার্টিফিকেটের সাথে আর্নিং এর একটা ব্যাপার স্যাপার আছে। মিনিমাম একটা ইনকাম দেখাইতে হয়, সেটা হোক $10, সেটা হোক $20। যারা $100 উপর আর্ন করতে পারবেন তাদের তো একটা ব্যাপার আছে, তো একটু চেষ্টা করতে হবে। পরীক্ষা আসলে ভাই যে অবস্থা। পরীক্ষা তো থাকবেই ভাই, পরীক্ষা থাকলে আগে পরীক্ষা দেন, কিন্তু সাথে সাথে কোর্সের পরে দেখে নিয়েন, কিন্তু পরীক্ষাটা ইম্পর্টেন্ট আপনার। আমি বলবো যে পরীক্ষাটা যদি জয়েন করতে না পারেন তাহলে জয়েন করিয়েন না, ঠিক আছে? এরকম না যে আপনার পরীক্ষা বাদ দিয়ে জয়েন করতে হবে, বা পরীক্ষার সময় আপনি জয়েন করে পরে পরীক্ষা একটা করবেন, সেটার দরকার নেই। আগে পরীক্ষা দেন ঠিক হবে, সময় নেন, সমস্যা নেই। কিন্তু এই সার্টিফিকেটটাও আপনার ইম্পর্টেন্ট, এটা গভর্নমেন্টের মানে সার্টিফিকেট পাচ্ছেন, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, কিছুটা একটা ইনকাম দেখাতে হবে। সাজিদ ভাই কি সবাই মিলে থাকেন না আপনি ব্যাচেলর মতো থাকেন ভাই? কেমন কি আমরা তো জানলাম না। আহ, আমি আসলে আমি হচ্ছে যে বাসাতেই থাকি। বাসা বলতে কি, যে এইটা হচ্ছে বাসা নেওয়ার আমার পুরো ফ্যামিলি এখানে ছিল। এখন হচ্ছে মা আর হচ্ছে আমার বাবা, ওনরা হচ্ছে বাড়িতে থাকেন। আমি এখানে থাকি, বাসা নিয়েই থাকি। মা দেখা যায় হচ্ছে, আমার মা হচ্ছে যে 1 মাসের মধ্যে 10 দিন আমার এখানে থাকে, আর আর বাকি সময় হচ্ছে বাড়িতে থাকে। বুঝতে পারছি ভাই। সাজিদ ভাই কোনো জব টব করেন নাকি ভাই? এইটা বাদে। এটা কি আপনার জব মনে হইতেছে না? না, আমি প্রথমে কিন্তু বলে দিচ্ছি যে এটা বাদে, এটা তো জব আমি তো জানি। এইটা বাদে অন্য কোনো জব হিসেবে আছেন কিনা? অন্য কোনো জবে ওইভাবে নাই, তবে প্রজেক্ট আছে, প্রজেক্ট আছে তাই না? বেশ কিছু প্রজেক্ট আছে, যেটা বললাম কাতারের একটা এসে প্রজেক্ট আছে আমার কিছু।
দেশীয় একটা বায়ার আছে, বা আমার একটা বায়ার আছে আপনার, ওনার সাথে কাজ প্রায় শেষের দিকে। একটা বায়ার আছে হচ্ছে আপনার, এটা ক্যালিফোর্নিয়ার এক ডাক্তারের সাথে একটা প্রজেক্ট আছে। যাক, ভালো। আচ্ছা দেখি আপনাদের এটা আপলোড হয়েছে কিনা। আচ্ছা, তো যাই হোক, আপনারা প্র্যাকটিস করিয়েন। আপনাদেরকে আর কষ্ট না দেই, আপনারা তাহলে লিভ নিয়ে নেন। হ্যাঁ, ঠিক আছে। আর ভিডিও আপলোড হয়ে যাবে, পরে দেখে নিন। গতকালকের ভিডিও আপলোড করিনি, সেটাই আপলোড করতেছি। আজকেরটা আবার আপলোড করে দিতে হবে আর কি। শোয়েব ভাই, একটা মিটিং ফিক্স করে ওনাদের, এই যে শোয়েব ভাই এবং জালাল ভাই, একটু মিটিং ফিক্স করে যে আপুকে, জেনি আপুকে এবং অন্যান্য যারা আছে ওনাদের নিয়ে বসে মাইক কোর্সে ওনাদের একটা আর্নিং করায় দিয়েন। হ্যাঁ, তাহলে যেটা হবে আচ্ছা ভাই। যাতে হবে মানে ওনাদের কিছু জিনিস হেল্প করে দিলে ওনারা $5 $10 একটা ইনকাম হইলে ওনাদের যেটা হবে যে ওটা একটা সার্টিফিকেট পেয়ে যাবে। ভাই, জি ভাই, জি ভাই, আমি অবশ্যই। যখন করলাম একসাথে করলাম, তারা কাছে দেখতে পারলো বিষয়টা, তাদের আর উপকার হলো, আমার হয়ে গেল। হ্যাঁ, আর ফাইবারে যদি আপনাদের ওই রিভিউ নেওয়ার কোনো ব্যাপার থাকে, সেটা আমাকে একটু জানেন, আমি ওইটা জি ভাই, ফাইবারের এটা একটুখানি মানে লাইক ওইটাই তো মেইন আসলে, মানে হ্যাঁ, ফাইবার অথবা এসইও ক্লার্ক, এইটাতে একটুখানি কোনোভাবে। সেটা আমি দেখবো না। আপনি আগে একটা দেখেন, আমি কয়েকটা ক্লাসের মধ্যে আমি ওটা দেখতেছি আপনাদের। ঠিক আছে, জি ভাই। আচ্ছা ভাই। ঠিক আছে, আমি এটা কথা বলে আমি আপনাকে আমাকে একটা ফেসবুকে নক দিয়ে রাখেন। হ্যাঁ, আপনারা নক দিয়ে রাখেন, পার্সোনালি একটা আচ্ছা নক দিয়ে ভাই, রাখেন। আমি ওই করবেন, ই দিয়ে দিব না আপনাকে, লাগবে আমাদের। ওই একজনের লিংক দিয়ে দিব না, তার সাথে একটু কথা বললেই সমস্যা নেই। তিনি হচ্ছে আমার প্রিভিয়াস স্টুডেন্ট আর কি। হ্যাঁ, কথা বললে সে আপনাদেরকে এই ব্যাপারগুলোতে হেল্প করে দিবে। আচ্ছা ভাই। ঠিক আছে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনারা লিভ নেন, সমস্যা নেই। আল্লাহ হাফিজ। আচ্ছা ভাই। ঠিক আছে। আচ্ছা, আপনাদের এটা আপলোড হয়ে গেছে, সমস্যা নেই, পেয়ে যাবেন আশা করা যাচ্ছে।